হ্যালো 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 সবাইকে। আমার আগের লাইভে একটু প্রবলেম হয়েছিল ভাইয়া, বুঝছো? আগের লাইভে একটু প্রবলেম হয়েছিল, এর জন্য আগের লাইভটা আমার কেটে দিতে হয়েছে। এখন সবাই এই নতুন লাইভে জয়েন করো। এখন যারা যারা আছো, আমি আগের লাইভগুলো ডিলিট করে দিছি অলরেডি। এখন নতুন লাইভ, এই যে এখন যে লাইভটা চলতেছে এই লাইভে সবাই জয়েন করো ভাইয়া। আমার আগের লাইভে ভাই একটা প্রবলেম হয়েছিল হুট করে, কেন লাইভটা যেন কেটে গেছে এটা আমি বুঝি নাই বাট এখন কাটবে না, এখন দেখো, এখন কাটবে না কোনো মতেই। এই লাইভে সবাই জয়েন করো ফার্স্ট। এই লাইভে সবাই জয়েন করো ফার্স্ট। আর শুনো ভাইয়া, আমার মাঝে মাঝে একটু প্রবলেম হইতে পারে, লাইক হুট করে কারেন্ট চলে গেলে আমার এখানে ওয়াইফাই বন্ধ হয়ে আবার চালু হয়, তো সেক্ষেত্রে হুট করে লাইভটা কেটে যেতে পারে। তখন তোমরা কি করবা? তখন তোমরা 5 মিনিট 10 মিনিট ওয়েট করবা। এরকম হয় না 9টা 10টার দিকে কারেন্ট যায় না, যদিও হয় তোমাদের আগের থেকে আমি সতর্ক করে রাখলাম, বুঝছো? আগের থেকে তোমাকে জানাই রাখলাম তোমাদেরকে, যেন পরবর্তীতে এরকম সমস্যা হইলে, যেমন হুট করে নেট চলে গেলে হুট করে আর কি কারেন্টটা চলে গেলে আমার নেটটা একবার অফ হয়, তারপর আবার চালু হয়। সো যতক্ষণ অফ হয় ততক্ষণ তো আর লাইভে থাকবো না, আমি লাইভটা কেটে যাবে। সো 5 থেকে 10 মিনিট ওয়েট করবা, তখন দেখবা আমি আবার নতুন করে লাইভ শুরু করছি, বুঝছো? এই যে অনেকে মেসেজ দিতেছে, ভাই লাইভ কেন কেটে ফেললেন, ভাই লাইভ কেন কেটে ফেললেন। সবাই জয়েন করো, সবাই এই ক্লাসে জয়েন করো। অলরেডি 92 93 জন জয়েন করে ফেলছো। ক্লাস শুরু করবো ভাইয়া, অধৈর্য হওয়ার কিচ্ছু নাই, ক্লাস শুরু করবো 9টা 10-এর দিকেই ক্লাসটা শুরু করে ফেলবো। ছেলে পেলে আসুক। শিহাব, কালকে পিডিএফ পাও নাই ভাইয়া, তুমি কালকে পিডিএফ খুঁজোই নাই। ওই পোস্টটা আমি খুঁজতে বলছি সবাইকে। আর ক্যানভা প্রো কবে দিবেন? ইউনুস হোসেন লেখছো। ক্যানভা প্রো কবে দিবেন? ক্যানভা প্রো আজকে রাতের ভিতরেই দিব, সবাই শোনো। আজকে ক্লাসটা মোটামুটি একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো, 1 ঘন্টার আগেই শেষ করে ফেলবো ক্লাসটা, এবং ক্লাস শেষে আমার কিছু কাজ আছে তোমাদের তোমাদের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে আমার তোমাদের জন্য। আবার ওই যে ক্যানভা প্রো যে সাবস্ক্রিপশনটা নিছি আমি আজকেই নিয়েছি, আজকেই নিয়েছি তোমার ক্যানভা প্রো সাবস্ক্রিপশনটা, ওইটা তোমাদের আর কি, তোমরা যারা যারা মেইল করছো প্রত্যেককে দিয়ে দিব, প্যারা নিও না। সাকিবুল সাকিব আল ইসলাম, এখানে কিছু বাচ্চাও আছে, হ্যাঁ আই এগ্রি এখানে কিছু বাচ্চাও আছে। শিহাব ভাইয়া বললাম, তুমি পিডিএফটা পাও নাই তার মানে তুমি পিডিএফটা ওই পোস্টে খুঁজোই নাই। আমি যে এখানে ক্লাস শেষ করছি, ক্লাস শেষ করার সাথে সাথেই ওই কমেন্ট বক্সে আমি পিডিএফ এর লিংকটা দিয়ে দিছি। এই দেখো পিডিএফ দিছি, প্রুফ দেখাইতেছি। এই দেখো, আমি ফেসবুকে যাই, আমার ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পর আমি আমার গ্রুপটাই চলে যাই। আমি আমার গ্রুপটাই চলে গেলাম, এই দেখো। তোমাদের যে পিডিএফ দেই নাই বলতেছো তোমরা, এই দেখো। এই যে আমি ফার্স্টে কমেন্ট বক্সে ক্লিক করবা, বুঝছো? কমেন্ট বক্সে ক্লিক করে এই যে ফিল্টারে যাবা, ফিল্টারে যাওয়ার পর নিউজ যেটা আছে, নিউজ এইখানে ক্লিক করবা। মানে লেটেস্ট কমেন্টগুলো শো করবে, একটু নিচে যাবে, এই দেখো পোলা বাইনি দিয়ে দিছে। আমার থেকে কপি করে পোলা বাইনি আর কি দিয়ে দিছে ড্রাইভের লিঙ্কগুলো, এই ড্রাইভের লিঙ্কে ক্লিক করবা, এই দেখো। এই যে পিডিএফটা দেয়া আছে, জেপিজি ফাইলটা দেয়া আছে, বুঝছো? সবাই জয়েন করো, 120 জন অলরেডি জয়েন হয়ে গেছে, আমি 9টা 10-এর ভিতরে ক্লাস শুরু করব। 9টা 10-এর ভিতরে। এমডি ফেরদৌস কিং, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো?
যারা সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, তোমরা ভালো আছো কিনা জানো। আচ্ছা, সোহেল দাস বলছে যে কোথা থেকে দেখছেন সেটা তো জানলেন, বাট আপনি কোথায়, আপনি কোথায় থাকেন সেটা জানতে চাই। আমি ভাইয়া গাজীপুরে থাকি, গাজীপুর কোনাবাড়িতে। সো গাজীপুর আসলে আমার সাথে দেখা করবা মাস্ট। অলরেডি 120 জন জয়েন করে ফেলছো, 9টা 10-এ ক্লাস শুরু হয়ে যাবে, 9টা 9 বাজে। সবাই ফার্স্ট জয়েন করো, ফার্স্ট। ভাইয়া আজকে কেন কালো রঙের পিডিএফ বানাইছেন? আজকে কালো রঙের পিডিএফ বানাইছি, আজকে আর রং টং ভাল লাগতেছিল না, এর জন্য কালো রঙের বানাইছি। আচ্ছা, পিডিএফটা দিলে পিন করে দিব না, সমস্যা নাই, পরবর্তী থেকে পিডিএফটা দিলে তোমাদের পিন করে দিব ভাইয়া। রিফাত ভাইয়া কোথায় থাকে, এটা সেটা রিফাত ভাইয়াকেই জিজ্ঞাসা করো। এমডি সিয়াম ভাই, তোর নাম তো মুখে নেওয়া যায় না, তুই যেই নামের স্টাইল ইউজ করে লেখছস, আমি তো বুঝি নাই তোমার নামটা কি। এমডি সিয়াম, তোমার নাম মুখে দিলাম, নাও। এমডি সু হাইপ, তোমার নামটা কি? সু হাইপ, হ্যাঁ এমডি সু হাইপ। কি লেখছো ভাইয়া? গাজীপুর আসলে আপনার সাথে কিভাবে দেখা করব? আপনার, আপনাকে তো মেসেজ দিলে রিপ্লাই পাই না, দেখি তুমি কি কি মেসেজ দিছো, চলো দেখি। যারা বলবে মেসেজের রিপ্লাই পায় না, তাদের মেসেজ সবার সামনে চেক করা হবে। দেখি তুমি কি কি মেসেজ দিছো, দাঁড়াও এখানে চেক না করি, আমি ফোনে চেক করি। দেখি তুমি কি কি মেসেজ দিছো। তুমি মেসেজই দাও নাই আমাকে। মেসেজ দিলো, আমি তোমাকে বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই, এর জন্য মেসেজগুলো আসে নাই। হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, এর জন্য মেসেজগুলো আসে নাই। সমস্যা নাই, আমরা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো না, তখন তো তোমরা ওপেনলি মেসেজ করতে পারবা ভাইয়াকে, তখন সমস্যা হবে না, বুঝছো? তখন সমস্যা হবে না কোনো। কে এম রাফি, কালার থিওরি নিয়ে আজকে অনেক গবেষণা করছি। হ্যাঁ রাফি, জোস, কালার থিওরি নিয়ে গবেষণা করবা। রাফি এই ছেলেটা কি কুমফু কারাটি করে নাকি? দেখি তো ওর আইডিটা। হ্যাঁ হ্যাঁ, তোমার আইডিটা আমি দেখছিলাম ভাইয়া। কে এম রাফি, তুমি অনেক কুমফু টুমফু এইসব নিয়ে হয়তো বা ঘাটাঘাটি করো, কিংবা এইসব নিয়ে হয়তো বা তোমার ধারণা আছে, দেখছি তোমার আইডিটা ভাইয়া। একটু কুমফু টুমফু আমাদেরও শিখায়ও, বুঝছো? এমডি তানজিন হোসেন মাহবুব ভাইয়া, আমি আপনার মেসেজের রিপ্লাই পাই না ভাইয়া, হইতে পারে তুমি আমার আইডির সাথে অ্যাড নাই, কিংবা আমি হয়তো বা অ্যাড করি নাই তোমাকে। কোনো সমস্যা নাই, আজকে মনে করো গ্রুপটা করে ফেলবো না, তখন যে কেউ চাইলে যে কোনো কোশ্চেন আস্ক করতে পারবা, তখন প্যারা হবে না, বুঝছো?
ক্যানভা কখন দিব ভাইয়া এটা আমি জানাই দিই, ক্যানভা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবা। ক্লাসটা শেষ করেই আমি তোমাদের ক্যানভাতে অ্যাড করা শুরু করব, বুঝছো? যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিছো, তারা তারা তো আজকের মধ্যেই মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, বুঝছো? সুমাইয়া ভাইয়া আমার তো এসএমএস সিন করছিলেন বাট রিপ্লাই দেন নাই, তুমি কি মেসেজ করছো? কি মেসেজ করছো? তোমার যে মেসেজেরই রিপ্লাই দেই নাই। দেখবো না, দেখবো না, আমি ক্লাস শেষে দেখবো না। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শুরু করবো ভাই, আমি একটু তোমাদের সাথে কথা বলতেছিলাম, তো ক্লাসটা শুরু করবো এখন। ক্যানভা এখনো দিয়ে দেই নাই। এই যে মিস্টার জানতা, এটা কে ভাই? মানে তোমার আইডিটা দেখে আমি প্রথমে ভয় পাইছিলাম। মিস্টার জানতা, জানতাই তো নাম, হ্যাঁ, মিস্টার জানতা। তোমার আইডিটা দেখে আমি ফার্স্টে ভয় পাইছিলাম যে তুমি ডাকাত নাকি কি। তুমি এটা কি পরে প্রোফাইল পিকচার দিছো ভাইয়া? আজকের ক্লাসের কালারটা দেখতেছে এবং পোলাপাইন ভাবতেছে যে কেন এই কালারটা দিছে তাসকিন ভাই। আজকের ক্লাসে যে পিডিএফটা তৈরি করছি, আমার মাথায় কোনো কালার আসতেছিল না, এর জন্য আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। ব্ল্যাক কালারটা স্ট্যান্ডার্ড, যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করা যায়, এর জন্য ব্যবহার করছি। আচ্ছা চলো, ক্লাসটা তাহলে শুরু করি। আজকের ক্লাসটা তাহলে শুরু করে দেই, এবং তোমরা কমেন্ট করা একটু বন্ধ করো। কমেন্ট করা একটু বন্ধ করো। আজকের ক্লাসটা আমরা শুরু করি তাহলে, হ্যাঁ, বিসমিল্লাহ বলে আজকের ক্লাসটা শুরু করি। আহ, আজকের ক্লাসটা শুরু করি, দাঁড়াও আমার ক্যান নট ওপেন দিস রিফ্রেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাসটা এখন শুরু করে দিই, চলো। আচ্ছা, সো ক্লাসটা শুরু করি, চলো। হোয়াটসঅ্যাপে আরেকবার বলে দেই ভাইয়া, যারা যারা কোশ্চেন করতেছো, হোয়াটসঅ্যাপে আজকে রাতের ভিতরে অ্যাড করা হবে এবং ক্যানভা আজকে রাতের ভিতরেই তোমাদেরকে সেন্ড করা হবে, বুঝছো? চলো তাহলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ, ক্লাসটা শুরু করি। অলরেডি 156 জন, 160 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছো। চলো ক্লাসটা আজকে শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কালার থিওরির দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা কি কি শিখব। কালকে মোটামুটি আমরা কি কি শিখছিলাম একটু যদি রিক্যাপ করি। কালকে আমরা শিখছিলাম কোন কালারের মিনিং কি, কোন কালার দিয়ে কি বোঝায়, কালার রুলস কি, কালারের যে একটা সূত্র দিছিলাম 60-30-10 রুলস, এটা সবার আই হোপ মাথায় আছে, এবং এই জিনিসগুলা তোমরা প্রত্যেকেই নোট করে রাখবা। তোমরা অনেকেই কালকে নোট করে আমাকে সেন্ড করছালা, আমার খুবই ভালো লাগছে, তোমাদের নোট মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এবং নোট করে তোমরা আর কি কোথায় সাবমিট করবা ভাইয়া? তোমরা অনেকে আমাকে মেসেজে করছো, আমি মেসেজে করতে বলছিলাম বাট আমার একটু ভুল হয়েছে, তোমরা মেসেজে না, তোমরা আমাদের এই যে এই গ্রুপটায়, এই যে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি যে গ্রুপটা আছে, ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি যে গ্রুপটা আছে, ওই গ্রুপটায় তোমরা পোস্ট করবা, এবং কি লিখে পোস্ট করবা? কি লিখে পোস্ট করবা? হ্যাশট্যাগ মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এই যে আমি দেখাই, আহ, এই যে আমাদের গ্রুপটাই যাই আগে আমি, এইখানে ফেসবুকে একটা ওপেন করি নতুন ট্যাব, ফেসবুকে একটা নতুন ট্যাব ওপেন করে দেন এই দেখো, তোমরা হ্যাশট্যাগ কোনটা ইউজ করবা? এই যে মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, আমাদের এখানে যেইভাবে লেখা আছে এটা কপি করবা, কপি করে পোস্টে যাবে, এবং ছবিগুলো তো অবশ্যই অ্যাটাচ করবে। তারপরে এই যে হ্যাশট্যাগ এটা ইউজ করবা, মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, হ্যাশ দিয়ে মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স 2025 লিখবা। এবং তোমরা হোমওয়ার্ক যেভাবে সেন্ড করো অন্যান্য গ্রুপে, টিচারের নাম দাও, ক্লাসের টপিকের নাম দাও, সো ওরকম করে দিবা, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো সাজাই করবে জিনিসটা, বুঝছো? তোমরা যে সুন্দর সুন্দর করে নোট করো এগুলো এই গ্রুপে পোস্ট করবা, বুঝছো?
ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি এই গ্রুপে পোস্ট করবা, তাহলে মনে করো আমি দেখতে পারবো। বুঝছো? সবাই বুঝছো কিনা? কোথায় পোস্ট করবা হোমওয়ার্কগুলো কিংবা তোমাদের নোটগুলো? এই যে রিফাত একাডেমিতে, রিফাত একাডেমি, এই যে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি যে গ্রুপটা আছে ওইখানে পোস্ট করবা। বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা চলো তাহলে আমাদের ক্লাসের মেইন টপিকে চলে যাই। তোমরা কোথায় আর কি পোস্ট করবা আরেকবার বলি। তোমরা রিফাত ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমির যে গ্রুপটা আছে এই গ্রুপটায় তোমাদের যত নোট আছে সুন্দর করে পোস্ট করবা এবং হ্যাশট্যাগ ব্যবহার করবা। এই যে এটা হ্যাশট্যাগ ব্যবহার করবা, এই যে এটা, এই যে মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স 2025 এটা লিখবা। লেখার পর ওইখানে হ্যাশট্যাগ ব্যবহার করবা, এই যে এইভাবে এইভাবে পোস্ট করবা। এবং আমাকে মেনশন দিয়েও দিতে পারো, অনেকে আছে সুন্দর করে লিখে দেয় টিচারের নাম, তারপরে নোটটা কিসের জন্য কিংবা কোন ক্লাসের, যেমন আজকের ক্লাসটা হচ্ছে কোনটা, আজকের ক্লাসটা হচ্ছে তোমার কালার থিওরির তৃতীয় ক্লাস। তো তুমি এভাবে সুন্দর করে লিখতে পারো কালার থিওরি ক্লাস 2, এভাবে লিখে তুমি ইয়ে করতে পারো। বুঝতে পারছো? পোস্ট করতে পারো এইভাবে, তোমরা এই গ্রুপে পোস্টগুলা করে দিবা। বুঝছো? সো চলো শুরু করি আজকের ক্লাসটা। কালার থিওরি ক্লাসটা আজকে আর কি, কালকে আমরা শেষ করছি কালার থিওরির প্রথম ক্লাস, আজকে হচ্ছে কালার থিওরির দ্বিতীয় ক্লাস। সো চলো দেখি আমরা কালার থিওরির দ্বিতীয় ক্লাসে কি কি শিখবো। যারা কালার থিওরির প্রথম ক্লাসটা করছো বা করে আসছো তাদের কাছে কালার থিওরির দ্বিতীয় ক্লাসটা লাগবে ডাল ভাত, একবার ইজি লাগবে, কারণ তুমি প্রথম ক্লাসটা করে আসছো। তুমি এখন জানো যে কোন কালার দিয়ে কি বোঝায়। দেখো, পৃথিবীর এত এত কালারের থেকে আমি তোমাকে কত ছোট একটা চার্ট দিছিলাম কালকে। এই যে এটা ওপেন করি, এটা ওপেন করি, দাঁড়াও একটা সেকেন্ড, ওপেন উইথ ফটোস, এটা একটু ওপেন করে দেখাই। দেখো, আমি যে তোমাকে পৃথিবীর এত এত কালার এত এত মিনিং এর থেকে একটা ছোট একটা চার্ট বানাই দিছি, যেন তোমার জন্য ইজি হয়, যেন তোমার কাছে বেশি না মনে হয়। দেখো, তুমি প্রত্যেকটা কালারই যখন মিনিং খোঁজার ট্রাই করবা দেখবে এগুলোর মধ্যে থেকে আছে, এগুলোর ভিতরেই থাকবে, এগুলোর বাইরে কিছু থাকবে না। রিফাত ভাইয়া যেমন তোমাকে টাইপ ছোট আকারে জিনিসপত্রগুলো দেয় না, সেম আমিও একইভাবে তোমাকে জিনিসগুলো ছোট করে দেই, যেন তোমার কাছে জিনিসগুলো ছোট লাগে, তোমার কাছে জিনিসগুলো এত বেশি মনে না হয়। অনেকে লেখছে যে ওইটা তো প্রাইভেট গ্রুপ, ওইখানে দিলে তো সবাই পেয়ে যাবে। সবাই পাক ভাই, কোনো সমস্যা নেই, নোট দিয়ে কেউ গ্রাফিক ডিজাইন শিখতে পারবে না, শুধু নোট পড়ে কেউ গ্রাফিক ডিজাইন শিখতে পারবে না, সবাই পাক, না সমস্যা নেই তো, সমস্যা কি? তো চলো, এই যে কালার মিনিং যে জিনিসটা আছে এই জিনিসটা আমি বলি, এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এই জিনিসটার জাস্ট এতটুকুর মধ্যে পৃথিবীর সকল কালারের মিনিং তুমি জানতে পারবা, জাস্ট এতটুকু টেক্সটের ভিতরে। পৃথিবীর যত কালার আছে প্রত্যেকটা কালারের মিনিং তুমি এতটুকু টেক্সটের ভিতরে দেখলেই বুঝতে পারবা। বুঝতে পারছো? একবারে ছোট করে দিছি জিনিসটা। সো আমি বারবার রিকোয়েস্ট করব, যারা কালার থিওরির প্রথম ক্লাসটা করো নাই তারা এই ক্লাসটা করার তো কোনো দরকার নাই, কারণ যারা কালার থিওরির প্রথম ক্লাসটা করো নাই তারা এই ক্লাসটা বুঝবা না। আর যারা কালার থিওরির প্রথম ক্লাসটা করে আসছো তাদের কাছে এই ক্লাসটা ডাল ভাত মনে হবে। চলো শুরু করি। সো প্রথম যেই চারটা বা প্রথম যে জিনিসটা রাখছি আমি, সেটা হচ্ছে চারটা জিনিস মাথায় রাখতে হবে কালার নির্বাচনের ক্ষেত্রে। তোমার চারটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি জিনিস রাখতে হবে এখানে আমি শর্টকাটে লিখে দিছি। দেখো, বেশ বেশি বেশি কালার মানে, দেখো কি লিখছি, বেশি বেশি কালার মানে ডিজাইন বেশি সুন্দর, জিনিসটা একবারে এরকম না। ডিজাইনে যত কম কালার থাকবে ভিউয়ার্সের কাছে ডিজাইনটা তত দাঁড়াও কি লিখছি আমি, আমার স্পেলিং মিস্টেক হয়েছে হয়তোবা। ডিজাইনটা আরেকবার প্রথম থেকে বলি, বেশি বেশি কালার মানে ডিজাইন, বেশি বেশি কালার মানে ডিজাইন বেশি সুন্দর, জিনিসটা এরকম না। অনেকে মনে করে আমি 6-7টা কালার দিয়ে দিলাম ডিজাইনে, ডিজাইন মনে হয় অনেক সুন্দর হয়ে গেছে। না, তোমার ডিজাইন রেনবো হয়ে গেছে, তোমার ডিজাইন অনেক সুন্দর হয়ে যায় নাই, তোমার ডিজাইন রেনবো হয়ে গেছে। একটা স্ট্যান্ডার্ড ডিজাইন সব সময় 3টা থেকে 4টা কালার দিয়ে মেক করা হয়, একটা স্ট্যান্ডার্ড ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হোক, ইউটিউব থাম্বনেল ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, প্যাকেজিং ডিজাইন হোক, 4টার বেশি কালার ইউজ করা ঠিক না। তাও আমি তোমাদের বলছি যে 5টার বেশি কালার তোমরা কখনো ইউজ করবা না, 5টার বেশি কালার কখনো ইউজ করবা না, যেই কোনো ডিজাইনে 5টার বেশি কালার কখনো ইউজ করবা না।
সবসময় ট্রাই করবা চারটার ভিতরে থাকা, চারটার বাইরে না যাওয়া, চারটার কালারের ভিতরে থাকা। চারটার বেশি কালার যখন ইউজ করতে যাবা তখনই ডিজাইন তোমার খ্যাত হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এখানে কি লিখছি, বেশি বেশি কালার মানে বেশি সুন্দর ডিজাইন, জিনিসটা একবারে এরকম না। যত কম কালার থাকবে ভিউয়ার্সের কাছে ডিজাইন তত সিম্পল লাগবে। যত কম কালার থাকবে তোমার ডিজাইনে, যত কম কালার থাকবে তোমার ভিউয়ার্সের কাছে ডিজাইনটা ততই সিম্পল লাগবে। এবং তোমার ভিউয়ার্সের কাছে যদি ডিজাইনটা সিম্পল লাগে, তোমার ভিউয়ার্স ওই ডিজাইনটা দেখবে। চারটা বলছিলেন, হ্যাঁ ভাই, আমি আমি বলছিলাম যে চারটা, সর্বনিম্ন চারটা কালার ইউজ করতে, বাট তোমরা পাঁচটাও চাইলে করতে পারো। পাঁচটাও চাইলে করতে পারো, পাঁচটার বেশি যাওয়া যাবে না। পাঁচটার বেশি যাওয়া যাবে না। মনে করে এরকম একটা ডিজাইনে পড়লা, এখন তোমার পাঁচটা কালার ইউজ করতে হইতাছে, তখন তুমি পাঁচটা কালার ইউজ করো, কোনো সমস্যা নাই। বাট ট্রাই করবা চারটা কালারের ভিতরে থাকা, মানে সর্বোচ্চ পাঁচটা কালার ইউজ করতে পারবা, কিন্তু ট্রাই করবা চারটা কালারের ভিতরে থাকা। তিনটা কালার ইউজ করলে তো আরো বেশি প্রফেশনাল। তিনটা কালারটা তো একবারে প্রফেশনাল হিসেবে ধরা ধরা হয়, যে তিনটা কালার যেই সব ডিজাইনে থাকে সেই সব ডিজাইন প্রফেশনাল। যেমন এই ডিজাইনে দেখো কয়টা কালার, এই ডিজাইনে দেখো দুইটা কালার, একটা তিনটা কালার, তিনটা কালার, একটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার, আরেকটা হচ্ছে হোয়াইট কালার, আরেকটা হচ্ছে তোমার এটা কি কালার। যেহেতু ব্ল্যাক হোয়াইটকে নিউট্রাল কালার কালার ধরা হয়, কিংবা ব্ল্যাক হোয়াইট কালারকে কালার হিসেবে অনেক সময় বিবেচনা করা হয় না বেশ কয়েকটা ডিজাইনে। বাট এখানে আমরা ধরি যে এখানে আমরা কয়টা কালার ইউজ করছি, তিনটা কালার, ব্ল্যাক কালার একটা, হোয়াইট কালার একটা, আরেকটা হচ্ছে এই যে তোমার এই ইয়েলো কালারটা কিংবা অরেঞ্জ কালারটা। সো বুঝতে পারছো জিনিসটা? দেখো চারটা জিনিস মাথায় রাখতে হবে, কি কি জিনিস সেটা আমি বলতেছি। একটা হলো কয়টা কালার ইউজ করা যাবে, এটা কিন্তু আমি অলরেডি বলে দিছি, যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ইউটিউব থাম্বনেল ডিজাইনে সর্বোচ্চ পাঁচটা কালার ইউজ করতে পারবে। সর্বোচ্চ পাঁচটা কালার ইউজ করতে পারবে, ট্রাই করবে চারটা কালার ইউজ করার। ট্রাই করবে চারটা কালার ইউজ করার। এখন তোমার যদি এরকম ক্লায়েন্টের ডিমান্ডে এরকম হয় যে তোমার পাঁচটা কালার দিয়ে ডিজাইন করে দিতে হবে, কোনো প্যারা নাই, তুমি করে দিবা, কোনো প্যারা নাই, করে দিবা। বাট ট্রাই করবা, তুমি যখন ডিজাইন মেক করবা, তোমার কাছে যখন ফ্রিডম থাকবে, কালার ইউজ করার যখন ফ্রিডম থাকবে, ক্লায়েন্ট যখন বলবে না যে আমার পাঁচটা কালার ইউজ করতে হবে, তখন তুমি কি করবা, তিনটা থেকে চারটা কালার ব্যবহার করবা। বুঝতে পারছো? তিনটা থেকে চারটা কালার ব্যবহার করবা। তিনটা কালার ব্যবহার করলে সবচেয়ে বেশি বেস্ট। তিনটা কালার যখন ব্যবহার করবা তখন সবচেয়ে বেশি বেস্ট তিনটা কালার ব্যবহার করলে। তারপরে চলো, একটা সেকেন্ড দাঁড়াও তো। একটা সেকেন্ড। হ্যাঁ, আমার পোস্ট ইয়াটা কেটে গেছিল, ফোনের ইয়াটা। আচ্ছা, পাঁচটার ক্ষেত্রে সূত্র কি হবে? আচ্ছা আমি দেখাই তোমাকে পাঁচটার ক্ষেত্রে সূত্র কি হবে, এটা তুমি লিখে রাখো। আমাদের মেন সূত্রটা কি ছিল? 60-30-10 রুলস। 60-30-10 রুল। এখন যদি পাঁচটা কালার হয়ে যায় তাহলে কি রুলসটা হবে? পাঁচটা কালার হয়ে গেলে তোমার হবে 60 প্লাস 15 প্লাস 15 প্লাস 5 প্লাস 5। লেখো, পাঁচটা কালারের সূত্রটা লেখো। 60 প্লাস 15 প্লাস, বাংলায় বলি, নাহলে 50 এইসব তোমরা বুঝবে না। 60 প্লাস 15 প্লাস 15 প্লাস 5 প্লাস 5, এইভাবে হবে। তোমার যে প্রাইমারি কালারটা সেটা হবে 60%, তোমার যে সেকেন্ডারি কালারটা সেটা 15-15 করে হবে, যেটা আগে 30 ছিল, 15-15 করে হবে, এবং তোমার থার্ড লেভেল কালার যেটা আছে সেটা হবে 5-5 করে। হয়ে গেল চারটা, হয়ে গেল পাঁচটা কালারের সূত্র। বুঝতে পারছো কিনা জানাও, এটা সবাই নোট করে রাখো, এটা সবাই নোট করে রাখো, এটা সবাই নোট করে রাখো। দেখো, চারটা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা তোমার ক্লিয়ার। দ্বিতীয় জিনিসটা তোমার হলো কালার, কালার রুলস মেনটেন করা। কালার রুলসটা তোমরা সবাই জানো। দুইটা কালার, কালারের ক্ষেত্রে কি রুলস, তিনটা কালারের ক্ষেত্রে কি রুলস, চারটা কালারের ক্ষেত্রে কি রুলস, পাঁচটা কালারের ক্ষেত্রে কি রুলস, তোমরা সবাই জানো। তোমরা যারা গত ক্লাসটা করছো তোমরা সবাই জানো। আজকে তো পাঁচটা আর কি, পাঁচটা কালারের যে রুলস আছে ওইটা আমি বলে দিছি। পাঁচটা কালারের রুলস সবাই জানো কিনা একটু আমাকে বলো।
সবাই বুঝছো কি না বলো? আচ্ছা আমি আরেকবার বলি আমাদের মেইন যে সূত্রটা কি ছিল, মেইন সূত্রটা কি ছিল? আচ্ছা আমি আরেকবার বলি, আমাদের মেইন সূত্রটা ছিল 60-30-10 রুল। 60-30-10 রুল আমরা কখন ইউজ করব? যখন আমার হাতে তিনটা কালার। যখন আমার হাতে চারটা কালার তখন আমরা কি যখন আমার হাতে দুইটা কালার তখন আমরা কোন রুলসটা ইউজ করব? আমরা ইউজ করব 60-40 রুলস। 60-40 রুলস। যখন আমার হাতে দুইটা কালার তখন আমরা কি কোন কালার রুলসটা ইউজ করব? 60-40 রুলস। অর্থাৎ আমাদের প্রাইমারি কালার নিব আমরা কি? প্রাইমারি কালার নিব আমরা 60% এবং আমাদের সেকেন্ডারি কালার নিব কি? সেকেন্ডারি কালার নিব আমরা 40%। বুঝতে পারছো? এবং যখন আমার হাতে চারটা কালার না থেকে পাঁচটা কালার থাকবে, না সরি, যখন আমার হাতে তিনটা কালার না থেকে চারটা কালার থাকবে তখন আমি কি করব? তখন আমি 60% প্রাইমারি কালার নিব, সেকেন্ডারি কালার নিব তোমার 30%, সেম 30%। এবং আমার যে থার্ড লেভেল কালার আছে সেটা আমি 5% করে নিব। তাহলে আমার চারটা কালার হয়ে যাচ্ছে। এবং পাঁচটা কালার কিভাবে নিব? আমাদের যে প্রাইমারি কালারটা আছে সেটা আমরা 60% নিব, আমাদের যে সেকেন্ডারি কালার আছে সেটা আমরা 50-50 করে নিব, এবং আমাদের যে থার্ড লেভেল কালার আছে সেটা আমরা 50-50, সেটা আমরা 5-5 করে নিব। তাহলেই তো হচ্ছে। ইজি ভাই, ইজি। এগুলো নোট করে রাখো তাহলে ভুলবা না। এগুলা নোট করে রাখো, এগুলা নোট করে রাখো তাহলে ভুলবা না। আচ্ছা চলো, দ্বিতীয় যে রুলসটা, দ্বিতীয় যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে কালার নেওয়ার ক্ষেত্রে, কালার রুলসটা মেনটেন করতে হবে। কালার রুলসটা কি আমি বলে দিছি সবাইকে। সব সময় কালার রুলস মেনটেন করতে হবে এবং কালার পিক, সরি, সব সময় কালার রুলস মেনটেন করে কালার পিক করতে হবে এবং কালার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট কি ওটা আমি বুঝাবো। ইমপ্লিমেন্ট হলো তোমার কালার কিভাবে তুমি তোমার ইয়ের ভিতরে, ডিজাইনের ভিতরে নিয়ে আসবা, কালার কিভাবে সুন্দর সুন্দর কালার নিয়ে আসবা। কালারের কিন্তু অনেক ভেরিয়েশন থাকে, লাইট কালার, ডিপ কালার, আরো অনেক টাইপের কালারের ভেরিয়েশন থাকে, বুঝছো? যেমন আমরা রেড কালার বলতে শুধু রেড কালারকেই বুঝি, কিন্তু রেড কালারের অনেকগুলো ভেরিয়েশন আছে। লাইট রেড, তারপরে তোমার ডার্ক রেড, অনেক ভেরিয়েশন আছে, বুঝছো? এগুলো আমি বোঝাই বলবো, এগুলো আমি যখন আর একটু ডিপে যাব তখন বোঝাই বলবো। নাবিল আহমেদ ভাইয়া, গত ক্লাসে তো বলছিলেন যখন দুইটা কালার থাকবে তখন 70+30 হবে। 70+30 কেমনে হয় ভাই? 70 আর 30 কেমনে হয়? আচ্ছা 70 ও 30 হয়, 70+30 হয়। আচ্ছা 70+30ও হয়। আর তুমি যেটা বলছো না ভাইয়া 70+30 এইভাবেও দিতে পারো, এটা আমি বলছিলাম গত ক্লাসে। আচ্ছা এইভাবেও দিতে পারো, 70+30 এইভাবেও দিতে পারো, কিংবা তুমি 60+40 এইভাবেও নিতে পারো, এইভাবেও নিতে পারো। দুইটা ক্ষেত্রেই দেখো আমার সেকেন্ডারি কালারের ভ্যালু কম। দুইটা ক্ষেত্রেই তুমি যদি 70+30 নাও, বাট যেটা নোট করছো ওইটাই রাখো, যেটা নোট করে রাখছো ওইটাই রাখো। তুমি 70+30 নিতে পারবা যখন তোমার হাতে দুইটা কালার থাকবে, কিংবা তুমি 60+40 নিতে পারবা যখন তোমার হাতে দুইটা কালার থাকবে। যারা যারা জিজ্ঞেস করতেছো ভাইয়া আমাদেরকে এখনো ক্যানভা প্রো দিছেন, না ভাইয়া তোমাদের এখনো ক্যানভা প্রো দেয়া হয় নাই। আজকে রাতের ভিতরে সবাই পেয়ে যাবা, আজকে রাতের ভিতরেই সবাই পেয়ে যাবা। নাবিল ভাই, নাবিল তুমি ক্লিয়ার কিনা একটু জানাও তো ভাইয়া, আমি যে বললাম। ঠিক আছে ক্লিয়ার, অস্থির, জোস। তারপর চলো, 2 নাম্বার জিনিসটা কি এটা আমি বলে দিলাম যে কালার রুলসটা মেনটেন করা। তারপরে 3 নাম্বার জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 নাম্বার জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নাম্বার জিনিসটা তুমি আজকের ক্লাসে সম্পূর্ণ বুঝতে পারবে না, আজকের ক্লাসে ধারণা নিতে পারবে। জাস্ট দেখো, তোমাকে বোঝাই কালার কিভাবে পিক করব। এখন অনেকে আমাকে কালকে ক্লাসে জিজ্ঞেস করছে যে ভাইয়া কিভাবে আমি প্রাইমারি কালার, কিভাবে আমি সেকেন্ডারি কালার, কিভাবে আমি থার্ড লেভেল কালার এগুলা পিক করব, কিভাবে করব, হাউ, কিভাবে, জিনিসগুলো দেখাই তোমাকে। দেখো, এই দেখো, একটা সময় ছিল যখন আমাদের কালার পিক করতে হইতো বিভিন্ন রিসোর্সের মাধ্যমে, বিভিন্ন তোমার কি বলে ডিজাইনের মাধ্যমে কালার আমরা পিক করতাম। বাট এখন কিন্তু তোমরা জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এবং এখন বর্তমানে 3টা ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার কালারগুলো পিক করতে পারবে। 3টা ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার কালারগুলো পিক করতে পারবে। কিভাবে পিক করবে তোমাকে দেখাই। প্রথমত এই দেখো, এখানে আমি লিখে দিচ্ছি, পিডিএফটা অবশ্যই তোমাকে দিয়ে দিব ভাইয়া, পিডিএফটা অবশ্যই তোমাকে দিয়ে দিব। এই যে কালার কিভাবে পিক করব, কালার পিক করার সহজ দুইটি, এখানে টোটাল 3টি দিছি বাট এখানে 2টি লিখছি।
কালার পিক করার সহজ দুইটি ওয়েবসাইট নিচে দেওয়া হলো, একটা হলো design.ai, একটা হলো design.ai, আরেকটা হচ্ছে কালার হান্ট। এগুলা সার্চ করব, আমি সার্চ করে দেখাবো। একটা হলো design.ai, একটা হচ্ছে কালার হান্ট, আরেকটা হচ্ছে ক্যানভা কালার হুইল। আগে আমরা ক্যানভা কালার হুইলটা দেখি, চলো আমরা সার্চ করি। আমাদের গুগলে যাই, যে আমরা সার্চ করি ক্যানভা কালার হুইল। ক্যানভা কালার হুইল তো সবাই গুগলে লিখে সার্চ করবা, তারপর ফার্স্টে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করবা। এই দেখো ক্যানভা কালার হুইলে আমরা চলে আসলাম। এখন দেখো আমি যদি এখান থেকে যেই কোনো, এই যে এটাকে যেই কোনো জায়গায় নিয়ে যাই, দেখো যেই কোনো জায়গায় নিয়ে যাই, ধরো আমি এখানে ব্লু কালারে নিয়ে গেলাম, ব্লু কালার একবারে যেটা ব্লু, আমাদের অরিজিনাল যে ব্লু কালারটা নিয়ে গেলাম, ওই কালারের কালার কোড শো করছে। কালার কোড জিনিসটা কি, এটা যখন তোমরা ডিজাইনে যাবা তখন বুঝতে পারবা। এই দেখো আমি ব্লু কালারটা সিলেক্ট করছি, এখন ও বলতেছে, ও আমাকে সাজেস্ট করতেছে যে ব্লু কালারের সাথে তাস্কিন ইয়েলো কালারটা যায়, ব্লু কালারের সাথে ইয়েলো কালারটা যায়। ও আমারে বলতেছে 100% যায়। ও যেহেতু বলতেছে 100% যায়, ব্লু কালারের সাথে ইয়েলো কালারটা সুন্দর লাগে। আর কি কন্ট্রাস্ট, ও কালার কন্ট্রাস্টটা তোমাকে বলে দেয় এইখানে। কালার কন্ট্রাস্টটা কি, তুমি যদি ব্ল্যাকের সাথে হোয়াইট কালার যে কোনো একটা জিনিস দেখো, তখন কিন্তু তোমার চোখে একটা কন্ট্রাস্ট কাজ করবে। যেমন আমি একটা জিনিস দেখাই তোমাকে, এই দেখো এইখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, এখানে টেক্সটটা যদি ইয়েলো কালার দিত তাহলে কি বোঝা যাইতো? বোঝা যাইতো না। এখানে ব্ল্যাক কালার কিংবা ডিপ ব্লু কালার ইউজ করছে দেখো ওরা। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, এর জন্য এখানে ডিপ ব্লু কালার ইউজ করছে। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের লাইট কালার, এর জন্য এখানে ডিপ কালার ইউজ করছে, যেন টেক্সটটা বোঝা যায়। এখানে যদি ইয়েলো কালার টেক্সট ইউজ করা হইতো, টেক্সটটা কি বোঝা যাইতো? কখনোই না। টেক্সটটা কি বোঝা যাইতো? তোমরাই বলো, টেক্সটটা কি বোঝা যাইতো? কখনোই না। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার লাইট কালার, এর জন্য টেক্সটের কালার ডিপ কালার ইউজ করা হয়েছে, যেন জিনিসটা বোঝা যায়। সো এই জিনিসটাকে বলে কন্ট্রাস্ট, অর্থাৎ লাইটের সাথে ডিপটা ম্যাচ করলে এটাকে বলে কন্ট্রাস্ট। কিংবা তোমার সব সময় লাইটের সাথে ডিপ ম্যাচ করতে হবে এরকমও না। কালারের সাথে কালার ম্যাচ করে কন্ট্রাস্ট করা যায়। যেমন ব্লুর সাথে আমি ইয়েলো কালারটা নিছি। এখন একটা জিনিস দেখাবো, এটা একটু অ্যাডভান্স, তোমাদের কারো করতে হবে না বা কারো বুঝতে হবে না, জাস্ট দেখার ক্ষেত্রে দেখো জিনিসটা। আমি যদি ক্যানভাতে যাই, এখানে আবার আমার লগ ইন করা লাগবে, আমার কন্টিনিউতে ক্লিক করি। দাঁড়াও একটা সেকেন্ড, ক্যানভাতে যাই, তোমাকে একটু কালার কন্ট্রাস্ট জিনিসটা কি একটু বুঝাই ডিপলি। কন্টিনিউ, একটু দাঁড়াও, ক্যানভাতে ঢুকি। ধরো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে যাই, সোশ্যাল মিডিয়াতে যাই, ইনস্টাগ্রামে যাই। এটা তোমার করা লাগবে না, জাস্ট দেখাবো তোমাকে জিনিসটা। দাঁড়াও, ইনস্টাগ্রামে এটা যাই। এই দেখো তোমাকে কন্ট্রাস্ট জিনিসটা কি বোঝাই। টেক্সটটা নেই, আমি এখানে টেক্সটে লিখি তাসকিন, লিখছি এখানে সুন্দর করে। হ্যাঁ, এটা একটু বড় করে দিই, তোমরা এই জিনিসটা দেখবা। আর এই জিনিসটা দেখো, এখানে আমি ইয়েলো দিই, লাইট ইয়েলো যেটা। দেখো তো কোনটা বোঝা যাচ্ছে, হোয়াইট কালারের সাথে কোনটা কন্ট্রাস্ট প্লে করতেছে। তুমি যখন এখানে তাকাইতেছো তখন কি ব্ল্যাক কালারটাকে দেখতেছো নাকি ইয়েলো কালারটাকে দেখতেছো? বলো তো, বলো কোনটা তোমার চোখে বেশি কন্ট্রাস্ট করতেছে, এটা নাকি এটা, ইয়েলোটা নাকি ব্ল্যাকটা? বলো, বলো সবাই বলো, আমি কমেন্ট দেখতেছি। কোনটা তোমার চোখে বেশি কন্ট্রাস্ট করতেছে, ইয়েলো কালারটা নাকি ব্ল্যাক কালারটা? বলো। ব্ল্যাক কালারটা। কারণ ব্ল্যাক কালারটা কেন করতেছে সবাই জানাও একটু, ব্ল্যাক কালারটা করতেছে নাকি ইয়েলো কালারটা? অবভিয়াসলি ব্ল্যাক কালারটা করবে, কারণ
ব্যাকগ্রাউন্ড আমাদের এইখানে হোয়াইট কালার দেয়া, সো টেক্সট যদি আমরা একটা ডিপ কালারের দেই তাহলেই টেক্সটটা কন্ট্রাস্টটা বেশি হবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডও যদি লাইট রাখি, আমি যদি টেক্সটের কালারও লাইট রাখি, তাহলে তো জিনিসটা চোখে পড়বে না। তাহলে কি জিনিসটা কন্ট্রাস্ট হবে? একবারে না। তাহলে জিনিসটা কখনোই কন্ট্রাস্ট হবে না। সো কন্ট্রাস্ট হওয়ার জন্য মেইন শর্তটা কি মাথায় রাখো, তোমার ব্যাকগ্রাউন্ড যদি ডিপ কালার থাকে তোমার টেক্সট হবে লাইট কালার, তোমার টেক্সট যদি লাইট কালার থাকে তোমার ব্যাকগ্রাউন্ড হবে ডিপ কালার, আর তোমার ব্যাকগ্রাউন্ড যদি লাইট কালার থাকে তোমার টেক্সট হবে ডিপ কালার। এখন দেখাই, এখন দেখো, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কালো করে দেই, কালো করে দেই, দেখো কোনটাকে চোখে পড়তেছে, কোনটাকে চোখে পড়তেছে। আর আমি টেক্সটের কালারটা মনে করো এটা দিয়ে দিই, কোনটাকে চোখে বলতে পড়তেছে বলো তো? এই ডার্ক গ্রে কালারটা চোখে পড়তেছে নাকি ইয়েলো কালারটা চোখে পড়তেছে? বলো কোনটাকে চোখে পড়তেছে? ডার্ক গ্রে কালারটা চোখে পড়তেছে নাকি ইয়েলো কালারটা চোখে পড়তেছে বলো? কোনটা চোখে পড়তেছে আগে? না, এইখানে সবাই লিখতেছে ব্ল্যাক, ব্ল্যাক কালারটা আগে চোখে পড়তেছে, বাট এইখানে ব্ল্যাক কালারটা চোখে পড়তেছে না, এই ডার্ক গ্রেটা চোখে পড়তেছে না, চোখে পড়তেছে ইয়েলো কালারটা। কারণ কি, আমার ব্যাকগ্রাউন্ড ডিপ কালার, আমার টেক্সটের কালার হলো লাইট। ইয়েলো কালারটা, এই যে সবাই এখন লিখতেছে ইয়েলো কালারটা, ব্ল্যাক কালার কখনো এখানে ফুটতেছে না। তুমি ভালো করে দেখো, তোমার চোখে কি সবার আগে এটা বাঁধবে নাকি এটা বাঁধবে? অবশ্যই ইয়েলো কালারটা বাঁধবে। কারণ কি, তোমার ব্যাকগ্রাউন্ড হলো ডার্ক, তোমার টেক্সট হলো এখানে কি লাইট, ইয়েলো কালার টেক্সটটা কি লাইট। আমি যদি এখানে হোয়াইটও দেই, হোয়াইটটা সবার আগে চোখে পড়বে এটার থেকে কম্পেয়ার টু এটা। এটা আমি আরেকটু ডার্ক করি, এটা আমি আরেকটু ডার্ক করি, এই দেখো আরেকটু ডার্ক করি, কোনটা আগে চোখে পড়বে? অবশ্যই হোয়াইট কালারটা আগে চোখে পড়বে। এখানে যে আমরা যে কোনো লাইট কালার দিলেই মানাবে, ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট না, সো যে কোনো লাইট কালার দিলেই মানাবে। এটা অনেক অ্যাডভান্স টপিক, এটা অনেক অ্যাডভান্স টপিক, এটা ডিজাইন করতে করতে আস্তে আস্তে শিখতে পারবা, বাট ধারণা নিয়ে রাখো, জিনিসটা তোমরা ধারণা নিয়ে রাখো। সো এই জিনিসের কন্ট্রাস্টের কাজটা, যেমন এই দেখো, আমি যদি এই কালারটা নিই, এই কালারটা এখানে পিক করি, ও বলতেছে এই ডিপ ব্লুর সাথে লাইট কালার ইয়েলোটা কন্ট্রাস্ট করবে, চলো দেখি কন্ট্রাস্ট করে কিনা, দেখি চলো। আমি এখানে ডিপ ব্লু কালারটা নেই, ডিপ ব্লু কালারটা নেই, ডিপ ব্লু কালারটা নেই, এই যে ডিপ ব্লু কালারটা নিছি। আর টেক্সটের কালারও কি বলতে দিতে বলতেছে, এটা হলো মেইন কালার। তুমি এখানে যে কালারটা সিলেক্ট করবা সেটা হচ্ছে মেইন কালার, সেটা হচ্ছে মেইন কালার। এই যে এখন দেখো, টেক্সটের কালারটা আমরা সেকেন্ডারি কালার হিসেবে ধরি, ধরে এটা ইয়েলো করে দিই, ধরে এটা ইয়েলো করে দিই, এই দেখো ইয়েলো, লাইট ইয়েলোটা করে দিই, এই দেখো দুইটা কিন্তু সুন্দর লাগতেছে। দেখো ও যে বলছে সুন্দর লাগবে, এই যে সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। এখন যদি এখানে আমি গ্রিন কালার দিতাম, দেখো গ্রিন কালার দিতাম, মানে ওর কথা না মানতাম, ওর কথা যদি না মানি, গ্রিন কালার দিই, চলো গ্রিন কালার দিলে দেখি কিরকম লাগে। এই দেখো জিনিসটা কি ফুটছে? কোনটা ফুটছে বলো? ইয়েলোটা ফুটছে নাকি গ্রিনটা ফুটছে? তোমরাই বলো কোনটা তোমার চোখে ভাল লাগতেছে। ইয়েলো, অবশ্যই ইয়েলোটা ভাল লাগবে। কারণ কি, ইয়েলো কালারটা কন্ট্রাস্ট ভালো করতেছে এটার সাথে। কারণ কি, আমাদের তুমি যদি একবারে ডিপ মিনিং এ যাও, দেখো এটা হলো কালার হুইল, এটা কিন্তু একটা কালার হুইল। এটা কিন্তু অনেক বছর যখন আমরা কালার নিয়ে গবেষণা শুরু করছি আমরা মানুষ, তখন আমরা এই কালার হুইলটা তৈরি করছি। অর্থাৎ দেখো, আমি এটা যেই পাশে দিচ্ছি সেই সেই পাশের অপোজিট কালারটাও সিলেক্ট করতেছে। দেখো আমি যদি নিচে দেই, দেখো উপরের কালারটা সিলেক্ট করতেছে। আমি যদি ডানে দেই, তাহলে দেখো বামের কালারটা সিলেক্ট করতেছে। আমি যদি এই কোণায় দেই, দেখবা ওই কোণার কালারটা সিলেক্ট করতেছে। এটাকে বলা হয় কালার হুইল। কালার হুইল প্রত্যেক পুরা পৃথিবীতে সেম, পুরা পৃথিবীতে এই একটা সেম কালার হুইল। কিন্তু এখানে ক্যানভা কালার হুইল কেন লেখা হয়েছে? ক্যানভা মনে করো তোমাকে কালার সাজেস্ট করতেছে এখানে, এটা ক্যানভা বানাইছে এই কালার হুইলটা, বাট কালার হুইল প্রত্যেকটা জায়গায় সেম, কালার হুইল প্রত্যেকটা জায়গায় সেম। বুঝতে পারছো কিনা জানাও? কালার হুইল প্রত্যেকটা জায়গায় সেম। ধরো আমি একটু পিঙ্ক কালার নিলাম, দেখো পিঙ্ক কালারের সাথে কোন কালারটা যায়? পিঙ্ক কালারের সাথে এই যে গ্রিন কালারটা যায়। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালার তোমার পিঙ্ক করে দিই, ব্যাকগ্রাউন্ডের কালার কি করে দিব বলো? ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পিঙ্ক করে দিই, দেখো কোনটা ভালো লাগতেছে, গ্রিনটা নাকি ইয়েলোটা? কোনটা কন্ট্রাস্ট বেশি করতেছে? অবশ্যই গ্রিনটা।
পিঙ্কের সাথে অবশ্যই গ্রিনটা, রুলস অনুযায়ী, এই যে এই কালার হুইলের রুলস অনুযায়ী পিঙ্কের সাথে অলওয়েজ তোমার গ্রিন কালারটা ইউজ হয়। এখন আমরা মনে করো যারা কালার পিক করা নিয়ে প্যারা খাই যে কোন কালারটার সাথে কোন কালার ভালো হবে, তুমি দুইটা কালার ধরো সিলেক্ট করতে চাচ্ছ যে তাসকিন ভাই আমি ডিজাইন করতে চাই, আমি ডিজাইনের জন্য আমি দুইটা কালার সিলেক্ট করতে চাই, এখন কোন দুইটা কালার সিলেক্ট করবা তুমি কনফিউজড। তোমার কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, তুমি ক্যানভা কালার হুইলে চলে আসবা। তোমার মেইন কালার যেটা, মেইন কালার কিভাবে বুঝবো আমার কোনটা মেইন কালার, এখন এটা আমি বলে দিচ্ছি যখন ব্র্যান্ডিং কালারে আজকে যাব তখন বলে দিব মেইন কালার কোনটা এটা কিভাবে বুঝবা আমি বুঝাই দিব। মেইন কালার কোনটা এটা কিভাবে বুঝবা আমি বুঝাই দিব। ধরো তোমার মেইন কালার ব্লু, ধরে নাও তোমার মেইন কালার ব্লু, এখন তুমি কোন কালার ইউজ করবা ব্লু এর সাথে বলো তো কন্ট্রাস্টের ক্রিয়েট করার জন্য? অবশ্যই ইয়েলো কালার ইউজ করবা, অবশ্যই ইয়েলো কালার ইউজ করবা। তুমি যদি তোমার যদি মেইন কালার ব্লু হয় তুমি অবশ্যই কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য তুমি ইয়েলো কালার ইউজ করবা। তোমার কালার যদি ব্র্যান্ড কালার যদি হয় রেড, তুমি কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য কোন কালারটা ইউজ করবা? ব্লু কালারটা। এই দেখো ব্লু কালারটা, লাইট ব্লু কালার, এই যে এখানে কোডটা দেয়া আছে। কোড কিভাবে ইউজ করতে হয় এটা আমি বলে দিব, কালার কোড কিভাবে ইউজ করবা এটা অ্যাডভান্স ক্লাসে বলে দিব, বাট একটু ধারণা নিয়ে রাখো জিনিসগুলা। এই ক্লাস কিংবা কালার থিওরি আমি যে এই ক্লাসের পরে শেষ করে দিব এরকম না। কালার নিয়ে তোমার রেগুলার কথা হবে, তুমি যতদিন ডিজাইন করবা ততদিন কালার নিয়ে তুমি শিখতে থাকবা, ততদিনই তুমি শিখবা কালার নিয়ে তুমি যতদিন কাজ করবা ততদিনই দেখবা নতুন কিছু শিখবা কালার নিয়ে, বুঝছো? এই দেখো, এখন দেখো আমি যদি পিঙ্ক কালার, আমরা যারা এখানে যারা মেয়েরা আছে তাদের ফেভারিট কালার কি? পিঙ্ক। ওরা পিঙ্ক কালারটা ধরো সিলেক্ট করলো, পিঙ্ক কালারটা সিলেক্ট করার পর এখন ওরা সেকেন্ডারি কালার হিসেবে কি কোন কালার নেবে? গ্রিন কালার। সেকেন্ডারি কালার হিসেবে গ্রিন কালারটা নিবে। ওরা যেই কালারটা সিলেক্ট করতেছে ওইটা ওদের প্রাইমারি কালার, এবং সেকেন্ড কালারটা হিসেবে ওরা গ্রিন কালার নিবে, সেকেন্ড কালারটা হিসেবে ওরা গ্রিন কালার নিবে। এখন চলো, এটা তো গেল দুইটা কালার। তোমরা যারা দুইটা কালার নিতে চাও কিংবা দুইটা কালার কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করতে চাও তাদের জন্য এই থিমটা। এখন যারা মনে করো তিনটা কালার চাচ্ছ, যারা মনে করো চারটা কালার ইউজ করতে চাচ্ছ, তাদের জন্য কোনটা? তাদের জন্য আমি দেখাচ্ছি। এটা ক্লিয়ার কিনা সবাই জানাও, এটা ক্লিয়ার কিনা সবাই জানাও তো। সবাই এখন আর কি এই ক্যানভা কালার হুইলটা কেন ব্যবহার হয় এটা সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। আরেকবার বলি, ক্যানভা কালার হুইলটা কেন ব্যবহার হয়? যারা মনে করো দুইটা কালার সিলেক্ট করতে চায় কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। কন্ট্রাস্ট কি? এই যে হোয়াইট কালারের উপর যে ব্ল্যাক কালার টেক্সটটা লেখছে এবং এই ব্ল্যাক কালার টেক্সটটা যে আমার চোখে পড়তেছে, সবার আগে যে ব্ল্যাক কালার টেক্সটটা চোখে পড়তেছে এটাই কন্ট্রাস্ট। তোমরা লিখে রাখো, কন্ট্রাস্টের সংখ্যাটা লিখে রাখো। তোমার আমি যদি আমার ভাষায় কন্ট্রাস্টের সংজ্ঞাটা দেই, যে তোমার আহ, কোনো টেক্সটকে কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য যেই কালার প্রসেসটা ইউজ করা হয় সেটাকে কন্ট্রাস্ট বলা হয়, সেটাকে কন্ট্রাস্ট বলা হয়। আবার তোমরা সহজভাবে ভাষায় এটাও লিখতে পারো যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার টেক্সট এর যে কন্ট্রাস্ট, এর যে হাইলাইটেড পয়েন্টটা তৈরি হয়েছে এই হাইলাইটেড পয়েন্টটাকে কন্ট্রাস্ট বলা হয়। কিংবা কন্ট্রাস্টের যদি সে সুন্দর ডিফিনিশন চাও, ডেফিনেশন কি এখন জাস্ট এতটুকু জেনে রাখো তুমি কন্ট্রাস্ট জিনিসটা কি। তোমার এই দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে যে ব্ল্যাক কালার টেক্সট আছে না, এটা যে আমার চোখে পড়তেছে, সবার আগে যে চোখে পড়তেছে এটাই কন্ট্রাস্ট, এটাই কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্ট কালার ইউজ করার জন্য এই কালার হুইল, ক্যানভা কালার হুইলটা ব্যবহার করা হয়। কন্ট্রাস্ট কালার ইউজ করার জন্য এই ক্যানভা কালার হুইলটা ব্যবহার করা হয়। আর কি যেই কালারের সাথে তোমার কন্ট্রাস্টটা সুন্দর হয় এটা তোমাকে বলে দিবে। যেমন তুমি ধরো পার্পল কালার নিতে চাচ্ছ, পার্পল কালার সাথে কোন কালারটা যায়? গ্রিন কালার যায়, ও অলরেডি বলে দিছে, ও অলরেডি বলে দিছে। সো এটা কেন ব্যবহার করা হয় একটু বলো, এখন দেখি তোমরা বলো এটা ক্যানভা কালার হুইল কেন ব্যবহার করা হয়, তোমরা একটু জানাও আমাকে, আমি কমেন্টগুলো দেখছি। ক্যানভা কালার হুইল কেন ব্যবহার করা হয় তোমরা একটু জানাও আমাকে। ক্যানভা কালার হুইল কেন ব্যবহার করা হয় তোমরা একটু জানাও আমাকে। তিন চার পাঁচটা কিভাবে করবা ওইটা আমি বলে দিব, তিন চার পাঁচটা কিভাবে করবা ওইটা আমি বলে দিব। তোমরা আগে আমাকে এটা জানাও ক্যানভা কালার হুইল কেন ব্যবহার করা হয়।
বলো, আমি শুনতেছি। ক্যানভা কালার হুইল কেন ব্যবহার করা হয়? মাহমুদ হোসেন, জোস, তুমি একটা সুন্দর অ্যান্সার দিছো। ফর কালার কন্ট্রাস্ট উই শুড বি ইউজ ক্যানভা কালার হুইল। জোস, কন্ট্রাস্টের জন্য। সুরায়া আক্তার মেসেজ করছো, কমেন্ট করছো কন্ট্রাস্টের জন্য। জোস, কন্ট্রাস্টের জন্য। হ্যাঁ, তোমরা ধরতে পারছো। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কালার ক্রিয়েট করার জন্য ক্যানভা কালার হুইল ইউজ করা হয়। কন্ট্রাস্ট কালার মেক করার জন্য ক্যানভা কালার হুইল ইউজ করা হয়। বিউটিফুল কালারের জন্য না, বিউটিফুল কালারের জন্য না। বিউটিফুল কালারের জন্য কোনটা ইউজ করতে হয় এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এমডি নয়ন লেখছো কোন কালারের সাথে যায়, এই কারণে ক্যানভা কালার হুইল ইউজ করা হয়। জোস, এই অ্যান্সারটা আমার জোস লাগছে। হ্যাঁ, সাব্বির মজুমদার লেখছো কোনো কালারকে হাইলাইট বা আকর্ষণ করতে হলে কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, জোস। কালার কন্ট্রাস্ট ঠিক করার জন্য না, কালার কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। বা কালার ম্যাচিং করার জন্য। তোমরা এটাও বলতে পারো যে কালার ম্যাচিং করার জন্য, কোন কালারের সাথে কোন কালার যায়। একটা স্টুডেন্ট লিখছে সুন্দর করে, কোন কালারের সাথে কোন কালার যায়, ওইটার জন্য আর কি ক্যানভা কালার হুইল ব্যবহার করা হয়। আচ্ছা, ক্যানভা কালার হুইল সবাই ক্লিয়ার? আই হোপ ক্যানভা কালার হুইল সবাই ক্লিয়ার। এখন চলো, তোমরা যারা বলতেছিলে 4-5টা কালার কিংবা 3টা কালার কিভাবে আমরা মনে করো কিভাবে আমরা পাবো, কিভাবে আমরা 4-5টা কালার পাবো যেগুলো আমরা ডিজাইনে ইউজ করতে পারবো, চলো ওইটা দেখাই। আমরা যে ইয়েটা লিখছিলাম তোমার ওইখানে ওয়েবসাইটের লিঙ্কটা designs.ai, এটা আমরা যদি কপি করি এখান থেকে, কপি করে design.ai যেটা আছে ওইখানে যাই। design.ai এ গেছি আমরা, যাওয়ার পর ক্রিয়েট, একটু দাঁড়াও, টুলস, এই যে টুলসে যাবা, design.ai এ যাওয়ার পর টুলসে যাওয়ার পর কালার ম্যাচিং নামে দেখবে একটা অপশন আছে, কালার ম্যাচিং নামে একটা অপশন আছে। তোমরা ফোন থেকেই যাবা এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা টুলস আছে লেখা, টুলসে ক্লিক করবা, তারপর কালার ম্যাচিং এ ম্যাচার, এখানে লেখা কালার ম্যাচার, ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পর এই দেখো চলে আসছে জিনিসপত্রগুলা। এখন তোমার সিলেক্ট করতে হবে মেইন কালার কোনটা। তোমার মেইন কালার কিভাবে সিলেক্ট করতে হয় ওটা আমি বলে দিব পরে, ওইটা আমি বলে দিব। ধরো আমাদের মেইন কালার হলো ব্লু, ধরো আমাদের মেইন কালার কি, আমাদের মেইন কালার হচ্ছে ব্লু। ব্লুতে আমি সিলেক্ট করলাম, ব্লু কালারটা সিলেক্ট করলাম। এখন দেখো ব্লু কালারের সাথে যে যে কালার যায় প্রত্যেকটা কালার এখানে চলে আসছে, এই দেখো। এখন তোমার সিলেক্ট করতে হবে যেই কোনো একটা বক্স। এখন তোমার সিলেক্ট করতে হবে যেই কোনো একটা বক্স। তোমার কি লাইট ব্লু কালার পছন্দ, নাকি তোমার ডিপ ব্লু কালার পছন্দ, নাকি ডিপ ব্লু কালারটা তোমার ভালো লাগতেছে ডিজাইনের সাথে, এটা তোমার নিজের বুঝতে হবে। নাকি তোমার লাইট কালার পছন্দ, নাকি আবার এই যে এই ব্লুটা পছন্দ। দেখো এই ব্লু, প্রত্যেকটা ব্লু কিন্তু আলাদা আলাদা কালার, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ব্লু কালার চলে আসছে। এখন তোমার যেই কোনো একটা কালার প্লেট চুজ করতে হবে, যেই কোনো একটা কালার প্লেট। ধরো আমি এটা চুজ করলাম, এইটা এটা আমার ভালো লাগছে, এখানে ক্লিক করলাম। এখানে যখন ক্লিক করলাম দেখবা 4টা কালার চলে আসবে, বা তোমার ক্লিকও করতে হবে না। এই দেখো এখানে আসলে তোমার দেখা যাচ্ছে এই যে এই একটা কালার, এই একটা কালার, এটা একটু ডিপ কালার, এটা তার থেকে একটু ডিপ কালার। সো এই যে 4টা কালার এখানে কিন্তু অলরেডি শো হয়ে গেছে। এখন তোমার এই কালারগুলো এখান থেকে পিক করে ডিজাইনে নিয়ে যেতে হবে, এতটুকুই তোমার কাজ। এটা কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট অ্যাডভান্স ক্লাসে দেখাই দিব। বাট এতটুকু মনে রাখো, কালার ম্যাচিং করতে হয় কোন ওয়েবসাইট দিয়ে, design.ai যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট দিয়ে তোমরা কালার ম্যাচ করতে পারবা। কিংবা ক্যানভা কালার হুইল দিয়ে তুমি 2টা কালার ম্যাচ করতে পারতা, এইখানে তুমি 4-5টা কালার একসাথে ম্যাচ করতে পারবা। যেমন দেখো এখানে 4টা কালার, আবার অনেকগুলাই দেখবে 5টা কালারও থাকে, অনেকগুলাই দেখবে 5টা কালার থাকে। যখন তোমার কাছে 4টা কালার চলে আসবে তখন তুমি ওই কালার দিয়ে আরো 4-5টা কালার ইজিলি ক্রিয়েট করতে পারবা, বুঝছো? ক্যানভা কালার হুইলে আমরা দেখতেছিলাম কি 2টা কালার বের করে দিচ্ছিল, বাট এইখানে দেখো যখন আমি ব্লু কালারে সিলেক্ট করছি তখন দেখো
আমার অনেকগুলা টেমপ্লেট চলে আসছে, যে প্রত্যেকটাই দেখবা 4টা করে কালার। এই যে এখানেও 4টা কালার, এখানেও 4টা কালার, এখানেও 4টা কালার, এখানেও 4টা কালার। এখন তুমি যেই 4টা কালার দিয়েই ডিজাইন করবা দেখবে ওই 4টা কালার দিয়েই সুন্দর লাগতেছে, যেই 4টা কালার দিয়েই ডিজাইন করবা ওই 4টা কালার দিয়েই দেখবা সুন্দর লাগতেছে। তুমি যদি এই 4টা দিয়ে একটা ডিজাইন করো দেখবা সুন্দর লাগতেছে, এই 4টা কালার দিয়ে ডিজাইন করলে দেখবা সুন্দর লাগতেছে। বাট তুমি যদি এখন তুমি যদি এখন 4 রকমের কালার দিয়ে ডিজাইন করো, মনে করতেছো ধৈ তাসকিন ভাই কি কয়, তাসকিন ভাইয়ের কথাই শুনবো না, তাসকিন ভাইয়ের কথাই শুনবো না, তাসকিন ভাইয়ের কথা না শুই না আমি এখন 4-5টা কালার ইউজ করব। 4-5টা কালার ইউজ করলে দেখাই ডিজাইনটা কিরকম হবে। এই যে তুমি এইখানে দিলা পিঙ্ক কালার, এখানে তোমার যা মন চায় তাই কালার দিয়ে দিলা, এখানে তুমি দিলা মনে করো গ্রিন কালার, এখানে তুমি আবার মনে করো আরেকটা লেয়ার নিলা, এখানে তুমি আবার দিলা মনে করো তোমার যেই কালার মাথায় আসতেছে তুমি দিলা ব্লু কালার। ইন্টারফেসটা কি তোমার সুন্দর লাগতেছে বলো তো? এখানে কি ইন্টারফেসটা সুন্দর লাগতেছে? সুন্দর লাগতেছে না। বাট আমি যদি এখন এই কালারগুলো নিয়ে আসি, চলো এই কালারগুলো নিয়ে আসি, এই কালারগুলো মাথায় আমার অলরেডি কোড করা, বাট তোমরা কিভাবে নিয়ে আসবা ওইটা আমি পরবর্তী ক্লাসগুলোয় দেখাবো। এই দেখো আমি একটু ডিপ কালার দিই, এটা একটু লাইট কালার। এখন এখানে যদি আমি ইয়েলো কালারটা ইউজ করি, এখানে যদি আমি ইয়েলো কালারটা ইউজ করি, এই দেখো ইয়েলো কালারটা না, এটা ভালোটা আসে নাই, গ্রেডিয়েন্ট আসলো কেন ভাই? গ্রেডিয়েন্ট তো সিলেক্ট করি নাই। এই দেখো ইয়েলো কালারটা শুরু করি, এটা কি স্ট্যান্ডার্ড লাগতেছে না বলো? এটা কি স্ট্যান্ডার্ড লাগতেছে না? এই দেখো ডিপ কালার আছে, লাইট কালার আছে, তারপরে আবার ইয়েলো কালার আছে। কারণ ব্লু এর সাথে আমরা কি দেখলাম একটু আগে, ক্যানভা কালার হইলে ব্লুর সাথে কি যায়? ইয়েলো যায়। এটা আমার মাথায় অনেক আগের থেকেই কোড করা, এর জন্য আমি ধূপধাপ বসাই দিছি। বাট তোমরা এই ওয়েবসাইটে সাহায্য নিয়ে বসাবা, কিভাবে বসাবা এগুলা দেখাই দিব, বাট কিভাবে নিতে হয় এটা তো জানো, কিভাবে নিতে হয় এটা তো বুঝছো। ভাইয়া 5টা কালার হইলে এই দেখো এখানে 4টা কালার শো করছে না, এই 4টা কালার থেকে তুমি আরেকটা কালার বানাই ফেলতে পারবা। যখন তুমি এই 4টা কালার নিয়ে প্র্যাকটিস করবা তখন তুমি আরেকটা কালার ইজিলি বের করে নিতে পারবা। 5টা কালার ইউজ করে যারা মনে করো একবারে কি বলে কালারে আটকায় পড়ে যে না আমার 5টা কালার লাগবেই, তাদের জন্য 5টা কালার। এবং 5টা কালার যে তোমার আর্টবোর্ড ভরে আর কি তোমার যে ডিজাইন করবা ওই ডিজাইন ভরেই যে 5টা কালার ইউজ করতে হবে এরকম না। এখন 4টা কালারের ইউজ তোমরা কিভাবে করবা এটা তোমাদের আমি এখন দেখাই দেই। এই দেখো এখান থেকে কালারগুলো কিভাবে কপি করবা জানো? এই যে কালার কোড এখানে যেটা আছে, এখন দেখাইলে একটু কমপ্লেক্স লাগবে তোমার কাছে, এখন দেখাইলে একটু কমপ্লেক্স লাগবে তোমাকে। পরবর্তী ক্লাসে যখন আমরা টুল শেখাবো ক্যানভার, তখন এটা দেখাইলে তোমার কাছে ইজি লাগবে। কালার নিয়ে আমরা প্রতিদিন কথা বলবো, কালার যেই টপিকটা আছে এটা নিয়ে আমরা প্রতিদিন কথা বলবো। এর জন্য তোমার কাছে এগুলা পানি পানি লাগবে, বাট তোমাকে যে ধারণাটা ওই ধারণাটা দিচ্ছি জাস্ট, বুঝতে পারছো? হ্যাঁ ইয়েলো কালারটা কেন জানি চোখে বেখাপ্পা লাগে, এটা অনেকের লাগতেই পারে, বাট কন্ট্রাস্টটা কি ক্রিয়েট হয় কিন্তু ইয়েলো কালার দিয়ে, কন্ট্রাস্টটা ক্রিয়েট হয় কিন্তু ইয়েলো কালার দিয়ে। যেমন এইখানে ধরো আমি একটু তোমার একটা ভালো টাইপের একটা কালার দিই, একটা ভালো কালার দিই। দেখো অলওয়েজ মনে রাখবা ব্লু এর সাথে তোমার ইয়েলো কালারটা যায়, অলওয়েজ মনে রাখবা। এই দেখো এই কালারটা কিন্তু ঠিকঠাক লাগতেছে, বাট আমি যখন 3 রকমের কালার দিছিলাম তখন কিন্তু এটা আমার চোখে ঠিকঠাক লাগে নাই, তখন আমার কাছে এটা আনপ্রফেশনাল লাগছে। যেমন ইয়েলো দিলাম, এটা তোমার দিলাম গ্রিন। এই দেখো এই 3টা কালার কি তোমার চোখে ঠিকঠাক লাগতেছে না? তোমার কাছে ভাল লাগবে এই যে এই কালারটা, এই দেখো এই কালারটা, কারণ এই কালার একটা কন্ট্রাস্ট আছে, এই কালার একটা সৌন্দর্য আছে, এই কালারটা কালার হুইল মেনটেন করে এই কালারটা নির্বাচন করা হয়েছে। সুমায়া লেখছে ভাইয়া আরেকবার বলেন প্লিজ, কারেন্ট চলে গেছিল। ভাইয়া কারেন্ট চলে গেলে ভিডিওটা রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিও। এখন যে টপিকগুলো রিপিট করছি এগুলো যদি আবার রিপিট করতে চাই আবার ক্লাসের ডিউরেশনটা বড় হয়ে যাবে, পরবর্তীতে তোমরাই রেকর্ডেড ক্লাসগুলো করতে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা design.ai যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব কালার হান্ট যে ওয়েবসাইটটা আছে, কালার হান্ট লিখে সার্চ করব আমরা, ওইখান থেকে কপি করি, পিডিএফ থেকে কপি করি কালার হান্টটা। আরে
কপি করে এখানে পেস্ট করি। এই যে কালার হান্ট, কালার হান্ট লিখে সার্চ করবা, প্রথম যে ওয়েবসাইটটা আছে ওইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এই দেখো চলে আসছে কালারের মহাসমুদ্র। এখন তোমার যেই কালারটা, তোমার রেড কালারের ভিতরে এই যে কালার প্লেট দেখাচ্ছে, তোমার ব্লু কালারের ভিতরে এই যে কালার প্লেট দেখাচ্ছে, তোমার অরেঞ্জ কালারের ভিতরে এই যে কালার প্লেট দেখাচ্ছে, তোমার ব্ল্যাক কালারের ভিতরে এই যে কালার প্লেট দেখাচ্ছে, তোমার আবার এই যে রেড কালারের ভিতরে কালার প্লেট দেখাচ্ছে। শাহিন লেখছে ভাইয়া কপি কালার কিভাবে কপি করব, এটা ভাইয়া দেখাবো নেক্সট ক্লাসগুলোয় দেখাবো। এখন দেখাইলে তোমার কাছে মনে হবে যে ভাইয়া ক্যানভা টুলসই শেখায় নাই, ক্যানভাতে কালার কিভাবে কপি পেস্ট করতে হয় এটা দেখাচ্ছে, এটা মনে হবে, এর জন্য এখন দেখাচ্ছি না। যখন ক্যানভার ক্লাসগুলো আর কি বেসিক ক্লাসগুলো শুরু করব তখন দেখবা কিভাবে কি কপি করতে হয় পেস্ট করতে হয় সব শিখে যাবা ভাইয়া। এখন প্যারা নেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছো? চলো, এই যে কালার হান যে ওয়েবসাইটটা আছে এটা তোমার ডিজাইন ডট এআই এর মতোই দেখতে, বাট কালার হান্টে তুমি হয়তো বা বেশ কিছু প্রিসেট পাবা যেটা তুমি ডিজাইন ডট এআই এ পাবা না, এবং ডিজাইন ডট এআই তুমি যেইগুলো প্রিসেট পাবা ওইটা হয়তো বা তুমি কালার হান্টে পাবা না। এই যে দেখো কি সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে, যেই কালারের সাথে যেই কালারটা যায়, এই যে এই প্রত্যেকটা কালার দিয়ে যদি তুমি ডিজাইন করো তোমার ডিজাইন সুন্দর হবে মাস্ট। ডিজাইন সুন্দর হওয়ার আরেকটা টিপস হচ্ছে কালার রুল মেনটেন করা। এই দেখো কালার রুল, এখানে কিন্তু কালার রুল মেনটেনই করা। এই দেখো এখানে কালার রুল কিভাবে মেনটেন করা, এই দেখো ব্ল্যাক কালারটাও বেশি দিছে, তার মানে ও কি বলতেছে, ও বলতেছে ব্ল্যাক কালারটাকে প্রাইমারি কালার হিসেবে সিলেক্ট করো। তারপরে এইখানে দেখো ব্লু কালারটা, এই যে এই ব্লু কালারটা ও একটু কম দিছে, তার মানে ও কি বলতেছে যে এই ব্লু কালারটাকে সেকেন্ডারি কালার হিসেবে সিলেক্ট করো। সবচেয়ে কম কালার দিছে এই যে এই কালারটা, এই কালারটাও কেন সবচেয়ে কম কালার দিছে, ও বলতেছে এই কালারটা তুমি থার্ড লেভেল কালার হিসেবে নাও, এবং তারপরে ওইটার মতোই আরেকটা কালার দিছে, ওইটা বলতেছে তুমি থার্ড লেভেল কালার হিসেবে নাও। যেহেতু এখানে চারটা কালার, থার্ড লেভেল কালার হিসেবে এখানে কয়টা কালার নিব আমরা, দুইটা কালার। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা সবাই জানাও, সবাই ক্লিয়ার কিনা জানাও তো, সবাই একবারে পানি পানি কিনা বলো। হ্যাঁ, প্রত্যেকটা কালারেরই একটা কোড আছে। যারা যারা লিখতেছো কালারের কি কোনো কোড আছে, হ্যাঁ প্রত্যেকটা কালারেরই একটা কোড আছে, প্রত্যেকটা কালারেরই একটা কোড আছে। ওই কোডটা যদি তুমি পেস্ট করো তোমার কালার প্লেটে, ওই কালারটা অটোমেটিক চলে আসবে। এই যে একজন লেখছে 60-30-55 রুলস, এই যে ধরতে পারছে। এমডি সিন তুমি ধরতে পারছো ভাইয়া? ক্লিয়ার কিনা সবাই বলো, ক্লিয়ার কিনা? আরাফাত, সরি, আরফান আহমেদ রনি ভাইয়া, তিনটা কালার হলে কি করবা বলি? এই যে নাইস কোশ্চেন, জোস কোশ্চেন। তিনটা কালার হলে কি করবা? নিচের কালারটা বাদ দিয়ে দিবা। প্রথম তিনটা কালার নিবা, নিচের কালারটা বাদ দিয়ে দিবা। প্রথম তিনটা কালার নিবা, নিচের কালারটা বাদ দিয়ে দিবা। প্রথম তিনটা কালার নিবা, নিচের কালারটা বাদ দিয়ে দিবা। দুইটা কালার হলে কি করবা? এখান থেকেও তো দুইটা কালার সিলেক্ট করতে পারবা। প্রথম দুইটা কালার সিলেক্ট করবা, নিচের দুইটা কালার বাদ দিয়ে দিবা। প্রথম দুইটা কালার সিলেক্ট করবা, নিচের দুইটা কালার বাদ দিয়ে দিবা। প্রথম দুইটা কালার সিলেক্ট করবা, নিচের দুইটা কালার বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? পানি পানি কিনা জানাও তো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো পানি পানি কিনা, এবং সবাই নোট করতেছো কিনা এটাও আমাকে জানাও। সবাই নোট করতেছো কিনা এটাও আমাকে জানাও। দুইটা কালার হলে কিভাবে নিবা ডিজাইন ডট এআই থেকে? প্রথম দুইটা কালার নিবা, নিচের দুইটা কালার বাদ দিয়ে দিবা। প্রথম দুইটা কালার নিবা, নিচের দুইটা কালার বাদ দিয়ে দিবা। তিনটা কালার হলে কি করবা? প্রথম তিনটা কালার নিবা, নিচের একটা কালার বাদ দিয়ে দিবা। প্রথম তিনটা কালার নিবা, নিচের একটা কালার বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো ভাই? পিডিএফটা আমি এইখানেই পিন আকারে সেন্ড করে রাখবো ক্লাস শেষে। পিডিএফটা আমি এখানেই পিন আকারে সেন্ড করে রাখবো ক্লাস শেষে। একজন লিখছে ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, ভাইয়া আপনার একটা রিকোয়েস্ট, কি লিখছো তুমি এটা? ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, আপনার একটা রিকোয়েস্ট, আপনি যে বিষয়টা একবার আলোচনা করেন ওইটা শেষ করার পর ওইটা শেষ করার পর কথায় আরেকবার বুঝিয়ে দিয়েন। আচ্ছা সমস্যা নাই, একটা শেষ করার পর ওইটা আবার আমি ক্লাস শেষে রিপিট করে দিব, কোনো সমস্যা নাই। সবাই ক্লিয়ার তো? আচ্ছা চলো, আমরা তিনটা ওয়েবসাইটই দেখে ফেললাম, আমরা তিনটা ওয়েবসাইটই দেখে ফেললাম। এবং 4 নাম্বার জিনিসটা দেখো, 4 নাম্বার জিনিসটাও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস।
মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমার এখন বুঝতে হবে, মাথাটা ঠান্ডা করো, মাথাটা ক্লিয়ার করো। দেখো, 4 নাম্বারটা হলো ব্র্যান্ডিং কালার ব্যবহার করা। ব্র্যান্ডিং কালার ব্যবহার করা সব সময় যে প্ল্যাটফর্মের জন্য পোস্টার কিংবা ইউটিউব থাম্বনেল তৈরি করবে সেই প্ল্যাটফর্মের ব্র্যান্ডিং কালারকে প্রাধান্য দিয়ে ডিজাইন করতে হবে তোমার। দেখো এখানে লিখে দিছি ব্র্যান্ডিং কালার। যে সব সময় যে প্ল্যাটফর্মের জন্য পোস্টার কিংবা ইউটিউব থাম্বনেল তৈরি করবে সেই প্ল্যাটফর্মের ব্র্যান্ডিং কালারকে প্রাধান্য দিয়ে ডিজাইন করতে হবে। ব্র্যান্ডিং কালারটা কি এখন এই জিনিসটা তোমার বুঝতে হবে। চলো দেখি। ব্র্যান্ডিং কালারটা খুবই একটা মজার জিনিস। ব্র্যান্ডিং কালারটা দেখতে পারলে তুমি অনেক কিছু শিখতে পারবা। চলো দেখি ব্র্যান্ডিং কালারটা কি। সবার আগে আমি একটা চেনা পরিচিত প্ল্যাটফর্মের নাম বলি, বিকাশ। চলো বিকাশ। বিকাশ তো আমরা সবাই ইউজ করি। বিকাশ বানামটা আমার ভুল হয়েছে, এর জন্য অন্য কিছু চলে আসছে, অন্য মানুষের আইডি চলে আসছে। বি ক্যাশ হবে, বি ক্যাশ। দাঁড়াও তো, বিকাশ স্পেলিংটা আমার মনে নাই। বি ক্যাশ, এই যে বি ক্যাশ হবে, সরি বি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বি ক্যাশ, এই যে বিকাশ। বিকাশে যাই আমরা, বিকাশের ডিজাইনগুলো দেখবো তোমাদের। এই দেখো, এই দেখো, বিকাশের প্রত্যেকটা ডিজাইন যখন তুমি দেখবা দেখবা ওরা পিঙ্ক কালারটা ইউজ করে প্রত্যেকটা ডিজাইনেই। এটা আমরা পার্পল কালারও বলতে পারি কিংবা পিঙ্ক কালারই ধরা যায় এটাকে, পিঙ্ক কালার। পিঙ্ক কালার দেখো, ওদের প্রত্যেকটা ডিজাইন আমি যদি এখন দেখাই তোমাকে, এই দেখো, এটা ওদের ডিজাইন না, এটা দারাজের ডিজাইন, এর জন্য এখানে পিঙ্ক কালার ইউজ করা না। এই দেখো, দেখো পিঙ্ক কালার চলে আসছে, দেখছো? বিকাশের প্রত্যেকটা ডিজাইনে দেখবা পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার। এখন দেখো তো, এখন একটু মাথায় তুমি থিঙ্ক করো, এখন মাথায় তুমি ভাবো যে পিঙ্ক কালার, পিঙ্ক কালার একটু ভাবো তো। পিঙ্ক কালার মাথায় আসলেই দেখবা বিকাশের লোগোটা চলে আসে। পিঙ্ক কালার তোমার মাথায় আসলে সবার আগে দেখবা বিকাশের লোগোটা চলে আসে, যদি তুমি বিকাশ ইউজ করে থাকো। যদি তুমি বিকাশ ইউজ করে থাকো, এই দেখো প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা ডিজাইনে দেখো পিঙ্ক কালার আছে, প্রত্যেকটা ডিজাইনে পিঙ্ক কালার আছে। এবং বিকাশের লোগোর কালারটা দেখি আমরা, বিকাশের লোগোতে কয়টা কালার ইউজ করা হয়েছে। বিকাশ লোগোতে টোটাল দুইটা কালার ইউজ করা হয়েছে, একটা হলো লাইট পিঙ্ক আর একটা হলো ডার্ক পিঙ্ক। একটা হলো লাইট পিঙ্ক আর একটা হলো ডার্ক পিঙ্ক, ওরা দুইটা কালার ইউজ করছে। সবসময় যে তোমার 3টা 4টা কালার ইউজ করতে হবে এরকম না, ব্যতিক্রম হইতে হলে তোমার দুইটা কালার ইউজ করবা তুমি। এই যে দেখুন, ওরা দুইটা কালার ইউজ করছে। দেখো ওদের ব্র্যান্ডিং কালারটা কি, ওদের ব্র্যান্ডিংটা কালার হলো পিঙ্ক কালার। এখন ওইটা ডার্ক কালার হোক কিংবা লাইট কালার হোক, আমি কিভাবে বুঝলাম, আমি কিভাবে বুঝলাম, কারণ ওরা কোনো একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং কালার কি হবে ওইটা ডিপেন্ড করে তার লোগোর কালারটা কি, তার লোগোর কালারটা কি। কোনো ব্র্যান্ডের প্রাইমারি কালার, আমরা ব্র্যান্ডিং কালারটাকে প্রাইমারি কালার হিসেবেও বিবেচনা করতে পারি। কোনো একটা ব্র্যান্ডের প্রাইমারি কালার কি হবে কিংবা ব্র্যান্ডিং কালার কি হবে সেটা ডিপেন্ড করে তার লোগোর উপরে। তার লোগোতে সবচেয়ে বেশি যে কালারটা ইউজ করা সেটাই সেই কোম্পানির ব্র্যান্ডিং কালার। ব্র্যান্ডিং কালার কয় প্রকার হইতে পারে কিংবা ব্র্যান্ডিং কালার কয়টা হইতে পারে? ব্র্যান্ডিং কালার সর্বোচ্চ 3টা হইতে পারে। ব্র্যান্ডিং কালার সর্বোচ্চ 3টা হইতে পারে। ব্র্যান্ডিং কালার সর্বোচ্চ 3টা হইতে পারে। ব্র্যান্ডিং কালার একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, 3টাও হইতে পারে। 3টার বেশি ব্র্যান্ডিং কালার হয় না, 3টার বেশি ব্র্যান্ডিং কালার হয় না, এটা মাথায় রাখো। 3টার বেশি এই যে একজন লেখছে নগদের কালার হলো অরেঞ্জ, নগদ তো আমি দেখাবো, কোনো সমস্যা নেই, নগদ দেখাবো, বিকাশ দেখাবো, দারাজ দেখাবো, দেখাবো। দেখো ওদের ডিজাইনটা দেখো, ওদের ডিজাইনে প্রত্যেক ডিজাইনে পিঙ্ক কালার কেন ইউজ করা তুমি বলতে পারবা? কারণ পিঙ্ক কালারটা যখন আমরা ভাবি তখনই যেন বিকাশের কথাটা আমাদের মনে পড়ে, তখনই যেন বিকাশের কথাটা আমাদের মনে পড়ে। এবং বিকাশ পিঙ্ক কালারের মাধ্যমে তার ব্র্যান্ডের একটা ছাপ তাদের কাস্টমারের মাথায় গেঁথে দিতে চাচ্ছে। পিঙ্ক কালারের মাধ্যমে বিকাশ তাদের ব্র্যান্ডের ছাপ তাদের কাস্টমারের মাথায় গেঁথে দিতে চাচ্ছে। এই দেখো প্রত্যেকটা কালারই দেখবা, প্রত্যেকটা ডিজাইনেই দেখবা তুমি পিঙ্ক কালারটা ইউজ করা, প্রত্যেকটা ডিজাইনে দেখবা পিঙ্ক কালারটা ইউজ করা, প্রত্যেকটা ডিজাইনে দেখবা পিঙ্ক কালারটা মাস্ট থাকবেই, মাস্ট। কারণ কি? ওদের ব্র্যান্ডিং কালারটা পিঙ্ক। ওদের ব্র্যান্ডিং কালারটা কি? ওদের ব্র্যান্ডিং কালারটা পিঙ্ক। ওদের ব্র্যান্ডিং কালারটা পিঙ্ক। দেখো প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা, দেখো হোয়াইটও রাখছে ওরা, পিঙ্কও রাখছে। কারণ কি? ওদের ব্র্যান্ডিং কালারটা পিঙ্ক। এইখানে বলো তো, কেউ একজন বলো তো, এইখানে কালারটা কিভাবে তোমার সিলেক্ট করছে? কত পার্সেন্ট পিঙ্ক কালার আছে, কত পার্সেন্ট হোয়াইট কালার আছে? এখানে মেইন কালারটা কি হিসেবে ধরছে বলো তো? এখানে মেইন কালারটা রাখছে নিউট্রাল, নিউট্রাল বলতে হোয়াইট কালার রাখছে। দেখো
মেইন কালারটা রাখছে নিউট্রাল, অর্থাৎ এখানে 60% হোয়াইট কালার ইউজ করছে, 60% হোয়াইট কালার ইউজ করছে, 30% পিঙ্ক কালার ইউজ করছে। দেখো 60% হোয়াইট কালার ইউজ করছে, 30% পিঙ্ক কালার ইউজ করছে এবং 10% 30% পিঙ্ক কালার ইউজ করছে এবং 10% ব্ল্যাক কালার ইউজ করছে। দেখো এই ডিজাইনটা ব্রেকডাউন করলাম তোমাদের সামনে। 60% হোয়াইট কালার ইউজ করছে, 30% তোমার পিঙ্ক কালার ইউজ করছে, 10% ব্ল্যাক কালার ইউজ করছে। এই যে দেখো 10%, সবচেয়ে কম কি কালার ইউজ করছে? ব্ল্যাক কালারটা। দেখতে পারছো? দেখতে পারছো? সাকিব আল ইসলাম লেখছে, ধরেন আমি কোনো একটা কোম্পানির লোগো ক্রিয়েট করলাম গ্রিন কালার, তাহলে কি তার ব্র্যান্ডিং কালার গ্রিন ইউজ করবো? অবশ্যই। তুমি যদি জাস্ট একটা লোগো গ্রিন কালার মেক করলা, তাহলে তো অবশ্যই তুমি ব্র্যান্ডিং কালারটা গ্রিন ইউজ করবা। লোগোর ক্ষেত্রে একটু আলাদা, লোগোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যারা লোগো ডিজাইন করে ভাইয়া, তারা কালার থিওরি সম্পর্কে অনেক প্রফেশনাল হয়, অনেক প্রফেশনাল হয়। তারা ভেবে চিন্তে কালার ইউজ করে, তারা ব্র্যান্ডের জন্য ভেবে চিন্তে কালার ইউজ করে। তোমরা অবশ্য সবাই জানো যে আমি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার এবং ব্র্যান্ড ডিজাইন এক্সপার্ট, অর্থাৎ আমি ব্র্যান্ড ক্রিয়েট করি, আমি ব্র্যান্ড ক্রিয়েট করি, আমি ব্র্যান্ডের লোগো ক্রিয়েট করি, আমি ব্র্যান্ড নিয়ে রিসার্চ করি। যেমন বিকাশের যে পোস্ট ডিজাইনগুলো আমি যে এত সহজে তোমাদের সামনে ব্রেকডাউন করতেছি, জিনিসটা কিন্তু আরও কমপ্লেক্স। আমি তোমাদের সবচেয়ে সহজে জিনিসগুলো ব্রেকডাউন করতেছি, বাট জিনিসগুলো কিন্তু আরও কমপ্লেক্স, জানো? জিনিসগুলো আরও কমপ্লেক্স। আমি তোমাদের সবচেয়ে সহজে জিনিসগুলো ব্রেকডাউন করতেছি। তারপরে চলো আমরা শিখতে চাই। বিকাশ তো অনেক দেখলাম, শিখতে যাই। শিখো একটা এডটেক প্ল্যাটফর্ম, শিখতে চাই। চলো, শিখোর ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। এই দেখো সি প্রোফাইল পিকচার, এই দেখো ওরা কয়টা কালার ইউজ করছে, ওরা কয়টা কালার ইউজ করছে ওদের লোগো ডিজাইনে। ওদের লোগো ডিজাইনে ওরা 3টা কালার ইউজ করছে। প্রথমত বলো তো এখানে ব্র্যান্ডিং কালারটা কি ওদের, বলো তো, কেউ একজন বলো তো, আমি দেখি, শুনি। তোমরা এতক্ষণ কি বুঝতে পারলা? শিখর যে লোগোটা, ওই লোগোটাই তোমার ব্র্যান্ডিং কালার হিসেবে কোন কালারটা ধরবো আমি, বলো? কিংবা ডিজাইনার কোন কালারটা ধরছে বলো তো দেখি। বলো তো শিখর যে কালারটা, ব্লু। এই যে ধরতে পারতাছে, এই যে পোলাপান ধরতে পারতাছে, জোস ভাই। তোমরা কে বলছে তোমরা ডিজাইন পারবা না? এই যে তোমরা ধরতে পারতাছো, এই জিনিসটা নতুন হিসেবে ধরতে পারার কথা না, তোমরা ধরতে পারতাছো। এই যে ব্লু কালার, কারণ কি ভাইয়া এখানে ব্লু কালার সবচেয়ে বেশি? কারণ কি এখানে ব্লু কালার সবচেয়ে বেশি? ব্লু কালার এখানে সবচেয়ে বেশি, তার মানে এটার ব্র্যান্ডিং কালার কিংবা প্রাইমারি কালার হচ্ছে ব্লু। ব্র্যান্ডিং কালার কিংবা প্রাইমারি কালার হচ্ছে ব্লু। এখন সেকেন্ডারি কালার কোনটা বলো তো? সেকেন্ডারি কালার কোনটা? সেকেন্ডারি কালার কোনটা বলো দেখি, তোমরা কি কত পারো? সেকেন্ডারি কালার কোনটা? শিখর লোগোতে সেকেন্ডারি কালার কোনটা? শিখর লোগোতে সেকেন্ডারি কালার কোনটা বলো? বলো ভাইয়া বলো। শিখর লোগোতে সেকেন্ডারি কালার কোনটা? এই যে একজন পার্সেন্টেজ হিসেবে লিখে দিছে, ওই পোলাটার নাম কি? প্রিন্স রাফি। জোস ভাইয়া, তুমি পার্সেন্টেজ হিসেবে একবারে লিখে দিছো। নীল কালার, ব্লু কালার শিখতে 60% ইউজ করা হয়েছে, পিঙ্ক করা কালার 30% ইউজ করা হয়েছে, ইয়েলো কালার 10% ইউজ করা হয়েছে। জোস প্রিন্স রিফাত, তুমি জোস একটা জিনিস লিখছো। জোস প্রিন্স রিফাত, তুমি জোস একটা জিনিস লিখছো। জোস, তুমি একবারে অ্যাডভান্স, তুমি কালার থিওরিটা অনেক ভালো করে বুঝতে পারছো। এটা যদি আয়ত্ত করে রাখতে পারো, তুমি ডিজাইন ইন্ডাস্ট্রিতে বুম করতে পারবা ভাইয়া, বুম। ম্যাজেন্ডা, অনেকে পিঙ্ক বলতেছে, অনেকে ম্যাজেন্ডা বলতেছে। এটার আসল কালার রংটা কিন্তু ম্যাজেন্ডা। এই যে আরিফ বিল্লাহ বলতে পারছে, এটার কালারের কোডটা, কোড হিসেবে, এই কালার কোড হিসেবে আমি যেটা আর কি বলতে পারছি, এটা পিঙ্ক কালার না, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। ম্যাজেন্ডা কালার। আর মাথার যে কালারটা সেটা তো হচ্ছে ইয়েলো। তোমরা এটা ধরতে পারছো, আমার অনেক ভালো লাগছে।
আমার অনেক ভালো লাগছে যে তোমরা কালার থিওরিটা এত কম সময়ে শিখে ফেলছো। তোমাদের 2টা ক্লাসও হয় নাই কালার থিওরি। কালার থিওরিতে থিওরির ক্লাস অনেকে করছে তোমার 10টা দেয়, 12টা দেয় ক্লাস কালার থিওরির ক্লাসই, বাট তোমরা 2টা ক্লাসেই সব কিছু শিখে ফেলছো। চিন্তা করো তোমাকে কত সহজভাবে শিখাইছি আমি, চিন্তা করো। চলো, শিখর যে কালার ইয়েটা দেখলাম সেটা আমরা দেখতে পারছি, বাট শিখো না একটু ব্যতিক্রমী ডিজাইনগুলো করে দেখো। এখানে কিন্তু ব্লু কালার আছে, এখানে ব্লু কালার আছে। এই দেখো ওরা কোন ব্লু কালারটা ইউজ করছে, ওরা কিন্তু ওদের লোগো ব্লু কালার ইউজ করে না। এখন আমি বলছি ভাইয়া তোমার কালার ব্লু হইলেই চলবে, যেহেতু ব্র্যান্ডিং কালারটা ব্লু, ও ব্লু হইলেই চলবে। শিখো কিন্তু এক এক পোস্টে এক এক রকম করে কালার নিয়ে ডিজাইন করে, বাট ওদের ব্র্যান্ডিং যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলোতে দেখবা ওরা ব্লু কালার ইউজ করে। এই দেখো ওরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, ব্লু কালারও ইউজ করছে, আবার একটু তোমার ম্যাজেন্ডা কালারও ইউজ করছে। আবার একটু নিচে যাই, আমি ওদের ডিজাইনগুলো দেখাই। এই দেখো, এই দেখো ওদের তোমার কি বলে আহ, কি বলে প্রাইমারি কালারটা ব্লু। এই দেখো ব্লু কালারটা সবচেয়ে বেশি ইউজ করছে, একবারে এই পর্যন্ত ব্লু কালারটা ইউজ করছে। ওদের টি শার্টের রঙও ব্লু, ব্লু কালারটা ইউজ করছে। তারপরে সেকেন্ডারি কালার হিসেবে এই যে এখানে ম্যাজেন্ডা কালার ইউজ করছে। তারপরে 10% কালারটা কোনটা ইউজ করছে বলো তো? 10% কালারটা ইউজ করছে এই যে তোমার ইয়েলো, ইয়েলো কালারটা ইউজ করছে 10%, বুঝছো? এই দেখো ইয়েলো কালারটা। আবার রেড কালারও দিছে। রেড কালারটা কেন দিছে বলো তো? এই যে লাইভ, লাইভ এখানে রেড কালারটা ইউজ করছে। রেড কালারটা কেন ইউজ করছে? অ্যাটেনশনের জন্য, অ্যাটেনশন নেওয়ার জন্য। যেহেতু এটা লাইভ ক্লাস, অ্যাটেনশন নেওয়ার জন্য ওরা রেড কালারের উপরে লাইভটা লিখে দিছে, বুঝছো? পানি পানি কিনা সবাই একটু বলো তো ভাইয়া, পানি পানি কিনা? এই দেখো, এই দেখো শিখরের এই ডিজাইনটা দেখো। আহ, ওরা দেখো ব্লু কালারটা ইউজ করছে। ওরা সবসময় ওদের গ্রেডিয়েন্ট ইউজ করে দেখো, ব্লু কালার এবং তোমার যে মেজেন্ডা কালারটা আছে ওইটা, ওই দুইটা মিক্সচার করে একটা কালার তৈরি করে ওরা এই ডিজাইনটা করছে। ডিজাইনগুলো দেখতে ভালো লাগতেছে না? মনে হইতাছে না এগুলো শিখর ডিজাইন? মনে হইতাছে না এগুলো শিখর ডিজাইন? দেখো শিখর ডিজাইনের মেইন যে থিমটা সেটা হচ্ছে ওদের কালার। ওরা কালার সুন্দর করে দেয়, ওদের ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যায়। অর্থাৎ আমরা কি বুঝলাম আজকের এই ক্লাসে? যে একটা ডিজাইন সুন্দর করতে হলে ওই ডিজাইনের কালারটা সুন্দর করতে হবে। একটা ডিজাইন সুন্দর করতে হলে ওই ডিজাইনের কালারটা সুন্দর করতে হবে, না হলে হবে না। আচ্ছা দেখো, শিখর ডিজাইনগুলো তো আমরা অনেক দেখলাম, এখন চলো ফুড পান্ডার ডিজাইন দেখি। ফুড পান্ডা, এই যে ফুড পান্ডার কালারও কিন্তু বিকাশের মতো পিঙ্ক। ফুড পান্ডার কালারও কিন্তু বিকাশের মতো পিঙ্ক, ওদের কালারটাও কিন্তু পিঙ্ক। এই দেখো প্রত্যেকটা ডিজাইনে ওরা পিঙ্ক কালার ইউজ করে। ওরা বিকাশ থেকে আরো বেশি ব্র্যান্ডিং কালার ইউজ করে। ওদের এমন কোনো ডিজাইন দেখাইতে পারবে না যেখানে পিঙ্ক কালার ইউজ হয় নাই। এমন কোনো ডিজাইন দেখাইতে পারবে না যেখানে পিঙ্ক কালার ইউজ হয় নাই। দেখো প্রত্যেকটা কালার পিঙ্ক, প্রত্যেকটা কালার পিঙ্ক। ফুড পান্ডার প্রত্যেকটা কালার পিঙ্ক, প্রত্যেকটা ডিজাইন পিঙ্ক কালার ভিতরে করা, প্রত্যেকটা ডিজাইন পিঙ্ক কালারের ভিতরে করা। কারণ কি? পিঙ্ক কালারটা কি? ওদের ব্র্যান্ডিং কালার। পিঙ্ক কালারটা কি? ওদের ব্র্যান্ডিং কালার। এর জন্য ওরা ব্র্যান্ডিং কালারটা ইউজ করছে। ডিজাইনের ক্ষেত্রে সব সময় মাথায় রাখবা, ব্র্যান্ডিং কালারে ডিজাইন করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হোক কিংবা তোমার ইউটিউব থাম্বনেল ডিজাইন হোক। এখন ধরো, এখন যে অনেক তোমরা চিল্লাইতে সালা যে ভাইয়া কিভাবে আমরা বুঝবো কোনটা ব্র্যান্ডিং কালার, কোনটা প্রাইমারি কালার, কোনটা সেকেন্ডারি কালার, কোনটা থার্ড লেভেল কালার? সব সময় মনে রাখবা প্রাইমারি কালার কোনটা, যেটা কোম্পানির মেইন কালার, যেটা আর কি কোম্পানির লোগোতে সবচেয়ে বেশি কালার ইউজ করছে, যেই কালারটা সেটা হলো কোম্পানির ব্র্যান্ডিং কালার। এবং সেকেন্ডারি কালার কোনটা, যেটা কোম্পানির লোগোতে একটু কম ইউজ করা হয়েছে, একটু কম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কালার। এবং থার্ড লেভেল কালার কোনটা, যেটা কোম্পানির লোগোতে একবারে সবচেয়ে কম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে থার্ড লেভেল কালার। সেটা হচ্ছে থার্ড লেভেল কালার। সেটা দেখবা তুমি অনেক সময় দেখবা টেক্সটে ইউজ করে, অনেক সময় পার্টিকুলার একটা সাবজেক্টে ইউজ করে, পার্টিকুলার একটা জিনিসে ইউজ করে। সেটাও খুব ছোট একটা জিনিস, সেটা তোমরা শিখে যাবা, আস্তে ধীরে শিখে যাবা, সেটা তোমরা শিখে যাবা। এই দেখো ওরা কিন্তু এখন তোমার পিঙ্ক কালার করছে, বাট পিঙ্ক কালারের ভিতরে একটা কালার ভেরিয়েশন নিয়ে আসছে। সেটা হচ্ছে তোমার এটা কি পার্পল কালার, পার্পল কালার নিয়ে আসছে। পার্পল কালারটা কিন্তু পিঙ্ক কালারের সাথে যায়, এবং এইখানে যে পিঙ্ক কালার নাই এরকমও না। এই যে দ্যাটস জাস্ট প্রো ম্যাথ, এই যে দ্যাটস যে কালারটা আছে ওইটা কিন্তু পিঙ্ক, এবং এই যে পান্ডার যে কালারটা আছে ওইটাও কিন্তু পিঙ্ক। মানে পিঙ্ক কালারটা ওদের পোস্টে থাকবেই মাস্ট। বাট ব্যতিক্রম কয়েকটা পোস্ট করে, এই যে এরকম ব্যতিক্রম, ব্যতিক্রম কয়েকটা পোস্টে মনে করো পিঙ্ক কালারের সাথে যে যে কালারগুলো যায়, যেমন পিঙ্ক কালারের সাথে কিভাবে কোন কালারগুলো যায় এটা যদি আমার বুঝতে হয় তাহলে আমার পিঙ্ক কালারে সিলেক্ট করতে হবে। এই যে পিঙ্ক,
এই যে আমি এখানে পিঙ্ক কালার ডিজাইন ডট এআই পিঙ্ক কালারে সিলেক্ট করব, ডিজাইন ডট এআই তে এসে এই দেখো পিঙ্ক কালারের সাথে এখানে দেখাইতেছে কি আমাদের পার্পল কালার যায়। সো এই যে এই দেখো এখানে এই যে পার্পল কালারটা ওরা ইউজ করছে, দেখছো এই কালার চার্ট থেকেই দেখো ওরা ইউজ করছে, এই দেখো এই কালার চার্ট থেকে ইউজ করছে, এই যে পিঙ্ক কালারের সাথে এখানে পার্পল কালারটা যাচ্ছে, তার মানে এখানে ওরা পার্পল কালারটা ইউজ করছে। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো। দেখো প্রত্যেকটা পোস্টেই দেখতে পারবা ওদের পিঙ্ক কালার করা, প্রত্যেকটা পোস্টেই দেখবা ওদের পিঙ্ক কালার করা। এখন যদি আমরা নগদ লাস্ট নগদে যাই, নগদে যাই, নগদের কালারটা তুমি তুমি কি দেখবা, নগদের কালারটা দেখবা তুমি এই যে এইখানে এই যে নগদের কালারটা দেখো, নগদের কালারটা হলো অরেঞ্জ। ওরা প্রত্যেকটা পোস্টে অরেঞ্জ লাগবে, ওরা প্রত্যেকটা পোস্ট ডিজাইনে দেখবে অরেঞ্জ লাগবে। এই দেখো অরেঞ্জ কালার, দেখছো এই যে অরেঞ্জ কালার। আবার একটু নিচে যাই, এই যে প্রত্যেকটা পোস্টে কিন্তু অরেঞ্জ একটা ভাইব আছে। এইটা আবার দেখো স্টেট ফার্স্টের পোস্টার। সো এইখানে স্টেট ফার্স্ট কি কালার ইউজ করছে দেখো, এটা নগদের কোনো অফিসিয়াল পোস্টার না, এটা স্টেট ফার্স্টের পোস্টার। ওদের ব্র্যান্ডিং কালার গ্রিন, ওরা গ্রিন কালার ইউজ করছে, সোজা কথা। এই দেখো প্রত্যেকটা কালারে কিন্তু মনে করো নগদের কিন্তু আবার ব্র্যান্ডিং কালার রেডও, রেড হলো সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। এটা এই পোস্টার সম্পূর্ণ ডিজাইন করছে সেকেন্ডারি কালার দিয়ে। ব্যতিক্রম কয়েকটা পোস্ট করে ওরা, সবসময় ব্র্যান্ডিং কালার তো কাস্টমার বোর হয়ে যায়। সো এর জন্য ব্যতিক্রমী কয়েকটা পোস্টার ওরা মেক করে, বাট ওরা ট্রাই করে সবসময় ব্র্যান্ডিং কালার ব্যবহার করতে। এখন যদি আমি দারাজে যাই, দেখো বাংলাদেশে বড় বড় ব্র্যান্ড নিয়ে আমি রিসার্চ করতেছি তোমাদের সাথে। এই দেখো এই যে দারাজ, দারাজের ব্র্যান্ডিং কালারও একটা, দারাজের কোনো দারাজের একটাই কালার লোগোতে, দারাজের লোগোতে একটাই কালার, বাট ওরা ব্যাকগ্রাউন্ডে দেখো একটা কালার দিছে। আমরা যদি সি প্রোফাইল পিকচারে ক্লিক করি, এই দেখো অরেঞ্জ কালারটাও আছে এবং ওদের ব্যাকগ্রাউন্ডে লাইট ব্লু কালার আছে, ওদের ব্যাকগ্রাউন্ডে লাইট ব্লু কালার আছে। এটা কালার হুইলের সাথে ম্যাচ হয়, এটা কালার হুইলের সাথে ম্যাচ হয়, এর জন্য ওরা কালার ইউজ এই কালারটা ইউজ করছে। এই দেখো অরেঞ্জ কালার, ওদের প্রত্যেকটা পোস্ট দেখবে অরেঞ্জ কালার। এটা ব্লু কালার কেন করছে, এটা ব্লু কালার এর কারণে করছে যেন কাস্টমার ব্র্যান্ডিং কালারের পোস্ট দেখতে দেখতে বারবার দেখতে দেখতে যেন বোর না হয়ে যায়। বাট এইখানে কিন্তু অরেঞ্জ কালার নাই এরকম না, এখানেও কিন্তু অরেঞ্জ কালার আছে। এই যে অরেঞ্জ কালার, এই যে 99 এ অরেঞ্জ কালার আছে, এখানেও অরেঞ্জ কালার আছে। এই যে অরেঞ্জ কালার দেখছো, এই যে অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার, তারপরে আবার এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ আর ব্লু কালার মিক্সচার করে মেক করছে। ওই যে আমি বলছিলাম ব্লুর সাথে অরেঞ্জ যায়, ব্লুর সাথে ইয়েলো যায়, এই যে ব্লুর সাথে ইয়েলো অরেঞ্জ ম্যাচ করে ওরা ডিজাইন করছে। আবার এই দেখো এটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এটা দারাজের কালারের সাথে এই যে মিল আছে, এই যে 50% যে টেক্সটের ইয়েটা দিছে ওরা, মানে অরেঞ্জ কালার লাগবেই, যেহেতু ওদের ব্র্যান্ডিং কালার, ওদের প্রত্যেকটা পোস্টে অরেঞ্জ কালার লাগবেই। আমি দারাজের সাথেও কিছুদিন কাজ করছিলাম, যখন আমি প্রথম প্রথম ডিজাইন সেক্টরে আসি, দারাজের সাথেও কিছুদিন কাজ করছিলাম। দারাজের যে তোমার ডিজাইনার টিম, ওইখানে তোমার বলাই থাকে প্রত্যেকটা পোস্টে অরেঞ্জ কালার থাকতে হবে, প্রত্যেকটা পোস্টেই অরেঞ্জ কালার থাকতে হবে। ওরা বলেই দেয়, ওরা বলেই দেয়, ওরা ওদের টিম থেকেই বলে দেয় প্রত্যেকটা পোস্টে ওদের অরেঞ্জ কালার ইয়েলো কালার তুমি দেখতেই পারবা, দেখছো প্রত্যেকটা পোস্টেই। এবং ডিজাইনগুলো দেখলে কিন্তু বোঝা যায় এগুলা দারাজের ডিজাইন, ডিজাইনগুলো দেখলে বোঝা যায় কিন্তু এগুলা ফুড পান্ডা ডিজাইন, ডিজাইনগুলো দেখলে বোঝা যায় কিন্তু এগুলা তোমার বিকাশের ডিজাইন। এইটা হলো, এটা হলো ডিজাইন থিম, ডিজাইন থিমটা আরো ডেপথ, ওইটা আরো কিছুদিন পর গেলে তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো? এমডি সিয়াম বলছে বিএমডাব্লিউ কোম্পানির লোগো ব্রেকডাউন করেন, অর লাম্বরগিনি অর ফেরারি। এগুলা ভাইয়া, এগুলা প্রত্যেকটা লোগোই দেখবা তুমি ব্ল্যাক কালার, প্রত্যেকটা লোগোই দেখবা ব্ল্যাক কালার। কারণ কি, ওরা প্রিমিয়ামনেস ওরা শো করে। বিএমডাব্লিউর লোগোতে কি ব্ল্যাক কালারই তো ইউজ করা, হ্যাঁ ওরা প্রিমিয়ামনেস ব্ল্যাক অথবা ব্লু, রয়্যাল ব্লু কালারটা ইউজ করা। ব্ল্যাক এবং রয়্যাল ব্লু কালার দিয়ে প্রিমিয়ামনেস বোঝায়, ব্ল্যাক এবং রয়্যাল ব্লু কালার দিয়ে কি বোঝায়, প্রিমিয়ামনেস, প্রিমিয়াম কিংবা অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক বোঝায় না, প্রিমিয়াম জিনিসটাই বোঝায় বেশিরভাগ। শাহিদুল ইসলাম লেখছে, ভাইয়া যদি এমন হয় লোগোতে মানুষের ছবি থাকে তাহলে ব্র্যান্ডিং কালার কিভাবে সিলেক্ট করব? মানুষের ছবি যেখানে থাকবে ওইটা, ওইটা তো লোগোই না ভাই। মানুষের ছবি যেখানে থাকবে ওটা তো লোগোই না, এরকম লোগো তুমি দেখবা না, এরকম লোগো তুমি দেখবা না। যেখানে মানুষের ছবি আছে কোনো লোগো নাই, এরকম ব্র্যান্ড তুমি দেখবা না কখনো। লোগো, একটা ব্র্যান্ডের জন্য একটা লোগো থাকবেই মাস্ট, লেটার একটা লোগো থাকবেই মাস্ট। প্রিন্স রিফাত, আপওয়ার্ক দিয়ে দেখান বা ফাইবার দিয়ে দেখান। ভাই এগুলো তো আপওয়ার্ক ফাইবারের কোর্স না, আমি তোমাকে আপওয়ার্ক ফাইবার দিয়ে দেখাবো?
এগুলো তো আপওয়ার ফাইবারের কোর্স না, এটা হলো মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সটা হলো তোমার আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবা ওইটার কোর্স। আমরা তো বলেই দিছি তোমাকে। ভাইয়া যদি এমন হয় ছবিটা থাকে তাহলে ব্যান্ডিং কালার কিভাবে সিলেক্ট করবো বলে দিছি। প্রিন্স রিফাত বলতেছে আপওয়ার্ক বা ফাইবার দিয়ে দেখান। আমি কি বললাম? আপওয়ার্ক বা ফাইবারের কোর্স এটা না। আপওয়ার্ক বা ফাইবারে ক্লাস করতে, আপওয়ার্ক বা ফাইবারে তোমার ডিজাইন করতে হলে তোমার একটা পিসি কিংবা ল্যাপটপের প্রয়োজন হয়। সো মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সটা কিন্তু আমি আবারও বলে দিই, মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সটা কিন্তু তোমার আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় সেটা শেখাবো আমরা। কিভাবে তুমি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে পারবে সেটা শিখাবো আমরা। বুঝতে পারছো? ভাই সাদা কালার দিয়েও তো প্রিমিয়াম নিজ বোধ হয়। ভাইয়া একটা ব্র্যান্ড তো, ব্র্যান্ড তার প্রাইমারি কালার সব জায়গায় ইউজ করে, এই জন্য মানুষ বোঝা যায় যে এটা কোন ব্র্যান্ড। হ্যাঁ, রাইট রাইট। ক্লাসটা অনেক লং হয়ে গেছে। ভাই ক্লাসটা কি তোমার কাছে মজা লাগতেছে না? ক্লাস লং হয়েছে তো কি সমস্যা? তুমি আজকে ক্লাস থেকে যা যা শিখলা তা কি তুমি আর পাইবা কখনো বলো? ভাই ক্যানভা প্রো আমি আজকে রাতের ভিতরেই দিয়ে দিব, ক্লাসটা আমি শেষ করে দিই, ক্লাসটা আর বেশি কিছু মেবি বাকি নাই। এখন দেখো ব্র্যান্ড কালার ব্যবহারের সুবিধা কি, এখন এটা তোমরা নিজেই বলতে পারবা আমাকে। এই দেখো আমার যে স্লাইডগুলো ছিল ওগুলো আমি একটু শেষ করে যাই, আর বেশি স্লাইড নাই। এই দেখো ব্র্যান্ডিং কালার ব্যবহারের সুবিধা কি। যদি ব্র্যান্ডিং কালার ডিজাইনে ইউজ করা হয় তবে ডিজাইন কাস্টমারের সাথে একটা বন্ডিং তৈরি করে। তুমি যদি ব্র্যান্ডিং কালারটা তোমার ডিজাইনে ইমপ্লিমেন্ট করো তাহলে দেখবা ডিজাইন কাস্টমারের সাথে একটা বন্ডিং তৈরি করে। ডিজাইন কাস্টমারের সাথে একটা বন্ডিং তৈরি করে। ডিজাইন কাস্টমারের সাথে একটা বন্ডিং তৈরি করে, একটা রিলেশন তৈরি করে ডিজাইন কাস্টমারের সাথে। তারপরে যতবার কাস্টমার ওই কালার কিংবা ওই ব্র্যান্ড সম্পর্কে দাঁড়াও কি বলতেছি আমি, একটা বন্ডিং তৈরি করে, এবং যতবার কাস্টমার ওই কালার কিংবা ওই ব্র্যান্ড কালারের ডিজাইনগুলো দেখবে ততবার কাস্টমারের মাথায় ওই ব্র্যান্ডটা চলে আসবে। যেমন ধরো তুমি যদি পিঙ্ক কালার চিন্তা করো তোমার মাথায় কি কি আসবে? সবার আগে বিকাশ আসবে, তারপরে ফুড পান্ডা আসবে, এরকম কিন্তু আসবে। কারণ কি? ওদের ব্র্যান্ডিং কালারটাই এরকম, যেন ওদের ব্র্যান্ডটাই এভাবে ব্র্যান্ডিং করা যেন পিঙ্ক কালার মাথায় আসলে আমার সবার আগে বিকাশের কথা মনে হয়, পিঙ্ক কালার মাথায় আসলে সবার আগে যেন আমার ফুড পান্ডার কথা মাথায় আসে, অরেঞ্জ কালার মাথায় আসলে সবার আগে যেন আমার দারাজের কথা মাথায় আসে। ওদের ব্র্যান্ডিংটাই এই কালারগুলো দিয়ে করো। ওদের ব্র্যান্ডিংটা এই কালারগুলো দিয়ে কিভাবে প্রেজেন্ট করছে? ডিজাইনের মাধ্যমে। কিভাবে প্রেজেন্ট করছে? ডিজাইনের মাধ্যমে। বললাম না আজকের ক্লাসে এই ক্লাসগুলো ইন্টারেস্টিং, এর জন্যই তো এই ক্লাসগুলো প্রথমে দেয়া। বোকা বুঝো না কেন? এই ক্লাসগুলো ইন্টারেস্টিং এর জন্য এই ক্লাসগুলো প্রথমে দেয়া, যেন তোমরা রিলেট করতে পারো, যেন ডিজাইন তোমার কাছে ম্যাথের মতো না লাগে যে কিছু ভাইয়া যা পড়তেছি পড়তেছি কিন্তু এটা আমার জীবনে কোথায় কাজে লাগবে। দেখছো তো ডিজাইন জীবনে কাজে লাগে কিনা? দেখতেছো? 100% লাগে। সো চলো এখানে দেখি ব্র্যান্ডের ছাপ। এই দেখো ব্র্যান্ড কালার ব্যবহারের সুবিধা কি। ব্র্যান্ড কালার ব্যবহারের প্রথম সুবিধাটা হচ্ছে কাস্টমারের মাথায় তোমার ব্র্যান্ডের একটা ছাপ পড়বে, তোমার ব্র্যান্ডের একটা সাইন পড়বে। তারপরে হচ্ছে পার্সোনালিটি তৈরি করা। ব্র্যান্ডিং কালার তৈরি তুমি যদি একটা মনে করো ইউনিক কালার তোমার ব্র্যান্ডের জন্য সিলেক্ট করো তাহলে দেখবা তোমার ব্র্যান্ড অন্যান্য 8-10টা ব্র্যান্ডের থেকে আলাদাভাবে বিবেচনা হবে। মনে করো তুমি যদি এখন পিঙ্ক কালার দিয়ে একটা ব্র্যান্ড শুরু করো, পিঙ্ক কালার তো অলরেডি অনেকগুলো ব্র্যান্ড আছে, সো তোমাকে একটা ইউনিক কালার সিলেক্ট করতে হবে। তুমি ল্যাভেন্ডার কালার ইউজ করতে পারো, তুমি লেমন কালার ইউজ করতে পারো যেগুলো খুব কম ব্র্যান্ড ইউজ করে, তুমি ব্লু কালার ইউজ করতে পারো, এই যে মিরাজ সর্দার লেখছে ভাইয়া আমরা কিভাবে আপওয়ার্ক অথবা ফাইবারে কাজ করব এটা কি শিখাবেন? না না ভাইয়া এটা শিখাবো না। আমরা তোমাকে শিখাবো মোবাইল দিয়ে কিভাবে তুমি আউট অফ মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারো। এটা আমরা যখন পিসির কোর্স লঞ্চ করব তখন দেখাবো ফাইবার আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়। বাট মোবাইলে তুমি কাজ শিখে ফাইবার আপওয়ার্কে কাজ করতে পারবে না। ফাইবার আপওয়ার্কে কাজ করে কারা? যারা একবার হাইলি প্রফেশনাল, যারা পিসি দিয়ে ডিজাইন করে তারা ফাইবার আপওয়ার্কে কাজ করে, বুঝছো? বাট এরকম না যে তোমার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলা যে মনে করো লো বাজেট পেমেন্ট করে, এরকম না। ফাইবার আপওয়ার্কে দেখবা তোমার অনেক কাজ, যে কাজ $5 করাচ্ছে ওগুলো তুমি আউট অফ মার্কেট প্লেসে $10 করতে পারবা। তোমার প্রাইসটা বেশি পাইবা তুমি ওইখানে, ওইটা নিয়ে প্যারা নিও না।
একজন লেখছে ব্র্যান্ডিং কালার দিয়ে 100% শিওর হওয়া যায়, কোম্পানি শিওর করা যায়। কি লেখছো ভাই? ভাইয়া আমার কাজ শেখার পর ক্লায়েন্ট পাবো কোথা থেকে? এটা তো ভাই বলবো, আগে কাজটা শিখ, অধৈর্য পোলাপান। আনিক কুমার লেখছে ভাই আমরা কাজ শেখার পর ক্লায়েন্ট পাবো কোথা থেকে? এই প্রশ্ন এখন কেন? তুমি তো কাজই শিখো নাই এখনো। তুমি তো বেসিক দেখতেছো, ক্লাসগুলা বেসিক গুলা দেখতেছো। কাজ পাবো তো এইগুলা নিয়ে ভাই এখন টেনশন করলে বের হয়ে যা তোরা ক্লাস থেকে, তোরা ক্লাসে মনোযোগী না। আমরা কি আউট অফ মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারবো? না ভাই, আউট অফ মার্কেট প্লেসে কাজ করে তো ইনকাম করা যায় না। এটা কেমন প্রশ্ন ভাই? আমরা কি আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করে ইনকাম করতে পারবো? ইনকাম করতে না পারলে এই কোর্স কি তোমার জন্য সাজানো হয়েছে? 100% করতে পারবা, প্যারা নাও কে, এত প্যারা নিয়ে কোনো লাভ নাই। ভাইয়া আমাদের জন্য কি পিসি কোর্সে ডিসকাউন্ট থাকবে? অবশ্যই ডিসকাউন্ট থাকবে, অবশ্যই ডিসকাউন্ট থাকবে। এই যে একজন সুন্দর অ্যালেক্স মিলন সুন্দর একটা কমেন্ট লিখছে, আরে ভাই সব ধাপে ধাপে শিখে কাজ ভালো করে পারলে কাজের অভাব নাই। একবারে এই আমার মনের কথাটা বলছে, একবারে আমার মনের কথাটা বলছে। ভাই আমরা তোমাকে ধাপে ধাপে শিখাচ্ছি, এখন যদি তুমি সব শিখে ফেলতে চাও আমি তোমাকে একদিনে গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ শিখাইতে পারবো, বাট তুমি নিতে পারবা না। আমি একদিনে তোমাকে গ্রাফিক ডিজাইন সম্পূর্ণ শিখাই দিতে পারবো, বাট তুমি নিতে পারবা না। এর জন্য তোমাকে ধাপে ধাপে শিখাচ্ছি, যেন তুমি প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে শিখতে পারো। সো চলো আমরা ব্র্যান্ডিং কালার ব্যবহারের সুবিধা কি আমি বলেই দিলাম। ব্র্যান্ডের একটা ছাপ কাস্টমারের মাথায় ক্রিয়েট হয় এবং পার্সোনালিটি তৈরি করে। ব্র্যান্ডের যে পার্সোনালিটি বা অন্যান্য 10টা ব্র্যান্ড থেকে ব্র্যান্ডকে আলাদা করে ফেলে ব্র্যান্ডিং কালার। সো চলো আমরা নেক্সট স্লাইডে যাই, ওদের কথা বাদ দাও ভাইয়া। যারা বলতেছে কিভাবে কাজ পাবো, এই যে আরেকজন কি লিখছে, ভাইয়া তাহলে কি ফাইবার অথবা আপওয়ার্কে কাজ করার জন্য একটি কোর্স করা লাগবে? না রে ভাই, মোবাইল দিয়ে কাজ শেখার পর তোমার ফাইবার বা আপওয়ার্কে কাজ করার প্রয়োজন নাই। তোমাকে যে অ্যামাউন্টটা বলছি 10 থেকে 15 হাজার টাকা, তুমি লোকাল মার্কেট প্লেসে কাজ করে আর্নিং করতে পারবা। তোমার ফাইবার ফাইবার আপওয়ার্কে যাওয়ার দরকার নেই কোনো, বুঝতে পারছো? ভাইয়া নতুন ডিজাইনারদের জন্য এআই টুলস নানো বানান সম্পর্কে কি বলবেন? বুঝি নাই ভাইয়া তোমার কথা, আশরাফুল ইসলাম, বুঝি নাই। এই যে রবিউল আহমেদ নিলয় খুব সুন্দর একটা জিনিস লেখছে, আগে লার্নিং তারপরে আর্নিং, বুঝছো? জোস। আমার জিনিসগুলো আমার ডায়লগগুলো কপি করতেছো, জোস। এই এইভাবে তোমরা ইন্সপায়ার করবা পোলাপাইনদের। এখানে অনেক নতুন পোলাপাইন আছে, ওরা বুঝতেছে না, ওরা ভাবতেছে 2টা ক্লাস করে ফেলছি আমি, পৃথিবীর সব শিখে ফেলছি, এখন না হলে আর্নিং এর কথা কেন উঠে? যারা, আমি আগেই বলছি এই কোর্সটা কাদের জন্য, যারা ধৈর্য সম্পন্ন ভাবে কোর্সটা শেষ করতে পারবে তারপরে আর্নিং এর কথা বলবে। তোমরা এখনই আর্নিং এর কথা বলতেছো মিয়া। ও আচ্ছা, তানবীর আহমেদ ভাইয়া ও বলছে গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা নতুন টুলস আসছে যার নাম হচ্ছে ন্যানো বানানা। হ্যাঁ, ন্যানো বানানা একটা টুলস আছে যেটা জিমিনি দিয়ে ব্যবহার করা যায়, ওইটা আমি বলে দিব ভাই। ওইটা তো এখন শিখাবো না, তোমরা ডিজাইনের বেসিকই জানো না, এখন তোমরা ন্যানো বানানা নিয়ে পড়ে আসো। ন্যানো বানানাও আমরা শিখাবো, আমরা প্রত্যেকটা এআই টুলসই শেখাবো, এটা নিয়ে প্যারা নিও না। এত বেশি হাইপে ওঠার দরকার নাই, তোমরা এখন বেশি হাইপে উঠে গেছো ভাই। ইনকাম ইনকাম কিভাবে করব, 2টা ক্লাস শেষ হয়ে গেল, এখন তো এখনো তো কিছু ইনকাম করতে পারছি না, এরকম করলে হবে না ভাই। তোমার ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাস শেষ করো, তারপরে তুমি না হয় আমাকে বলো, তারপরে বলো। কালার থিওরির ক্লাস ভাই আজকে শেষ হয়ে যাবে, এবং কালার থিওরির ক্লাস আমরা প্রতিনিয়ত আলোচনা করব। চলো আমরা ক্লাসে চলে যাই, আমরা অনেক ফাউ পেছাল পারলাম, চলো এখন ক্লাসে চলে যাই। সো ব্র্যান্ডিং কালারের ব্যবহার সুবিধা এটা আই হোপ সবাই বুঝতে পারছো। তারপরে যে আমরা যে স্লাইডটা আছে সেটাই যাই। ডিজাইন করার সময় আমাদের টার্গেট কি থাকবে? ডিজাইন করার সময় আমাদের টার্গেট কি থাকবে? ডিজাইন যেন আমরা বেশি এলোমেলো না করে ফেলি, ডিজাইনে যেন ক্রিয়েটিভিটি থাকে, ডিজাইন যেন কাস্টমারের চোখ আর কি, ডিজাইন যেন অ্যাট্রাকটিভ হয়, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। সো ডিজাইন যেন অ্যাট্রাকটিভ হয়, সঠিক কালার যেন ব্যবহার করা হয়, সঠিক কালারটা যেন ব্যবহার করা হয় ডিজাইনে। সো এই 4টা জিনিস আমার মাথায় রাখতে হবে। এবং এখানে কি লিখছি দেখো,
টার্গেট থাকবে যেন ডিজাইন বেশি কমপ্লেক্স না হয়, ডিজাইনটা যেন বেশি কমপ্লেক্স না হয়ে যায়, ডিজাইনটা যেন সিম্পল থাকে এবং যত কম এলিমেন্ট যেন ব্যবহার করা যায় ডিজাইনে, এবং ডিজাইনটাকে মিনিংফুল করা, এবং ডিজাইনটা দেখলে যেন মানুষ বুঝে এই ডিজাইনটা কিসের জন্য তৈরি। ধরো তুমি একটা সাইকেল নিয়ে ডিজাইন করতেছো, সো ওই ডিজাইনটা দেখলে যেন ক্লায়েন্ট বুঝে যে এটা একটা সাইকেলের ডিজাইন। ওই ডিজাইনটা দেখলে যেন ক্লায়েন্ট এটা কখনো মাথায় না আসে যে এটা কিসের ডিজাইন, এটা তো বুঝতে পারতেছি না। সো এরকম ডিজাইনে মিনিং রাখা ট্রাই করবা। ডিজাইন কখনো এলোমেলো করা যাবে না, ডিজাইন একটা বার্তা, ডিজাইন একটা মেসেজের মতো। এই মেসেজ দেখো কি লিখছি, ডিজাইন কখনো এলোমেলো করা যাবে না, ডিজাইন একটা বার্তার মতো, এবং ডিজাইনে এই বার্তা তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যত সহজে পৌঁছে দিতে পারো, ডিজাইনের মেসেজটা তুমি তোমার ক্লায়েন্টের কাছে যত সহজে পৌঁছে দিতে পারো, তত প্রফেশনাল ডিজাইনার তুমি। লাইক আমি যে এত প্রফেশনাল ডিজাইনার, আমি একবার সিম্পলভাবে ডিজাইনটা করে ক্লায়েন্টকে সাবমিট করছি এবং আমার যে টার্গেটেড অডিয়েন্স ওরা আমার ডিজাইনটা বুঝতে পারছে, তার মানে আমি প্রফেশনাল ডিজাইনার। অর্থাৎ আমি এখানে কি লিখছি আরেকবার দেখো, ডিজাইন কখনো এলোমেলো করা যাবে না, ডিজাইন একটি বার্তার মতো, এবং ডিজাইনের এই বার্তা তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যত সহজে পৌঁছে দিতে পারবে, ঠিক তত প্রফেশনাল ডিজাইনার তুমি হয়ে উঠবে। জিনিসটা কিন্তু একটু নোট করে রাখবা, এই লেখাগুলো প্রত্যেকটা আমি পিডিএফটা দিয়ে দিব, প্রত্যেকটা লেখা তোমরা নোট করবা। এবং ডিজাইন করার ক্ষেত্রে মাথায় রাখবা ডিজাইন যেন এলোমেলো না হয়, ডিজাইনে যেন ক্রিয়েটিভিটি থাকে। ক্রিয়েটিভিটি কি এটা তোমাকে পরে বোঝাবো, আগে এতটুকু মাথায় রাখো, ডিজাইন যেন ক্রিয়েটিভিটি যেন ডিজাইনে থাকে, ডিজাইন যেন অ্যাট্রাকটিভ হয়, ডিজাইনের কালার যেন আর কি সঠিক কালার যেন ব্যবহার করা হয়, আর কি মিনিংফুল কালার, ডিজাইনে যেন মিনিংফুল কালার ব্যবহার করা হয়। ওই যে তোমাদের চারটা দিয়ে দিছি, এখন আর জীবনও জিজ্ঞাসা করবে না এই কালারটা দিয়া ভাইয়া কি বুঝাইছে, কারণ কি তোমার কাছে চারটা আছে, তুমি চারটা দেখলেই বুঝে পারতেছো। সো ওই চারটা তোমরা ভালো করে মুখস্থ করবা, পারলে মুখস্থ করবা ভাই, আমার কথা পারলে ওইটা মুখস্থ করে ফেলবা সবাই। এখন কিন্তু আমাকে তুমি যদি জিজ্ঞাসা করো যে ব্লু কালার দিয়ে কি বোঝায়, আমি বলে দিতে পারবো, রেড কালার দিয়ে কি বোঝায় আমি বলে দিতে পারবো, কারণ কি আমি জিনিসগুলো আর কি শিখতে শিখতে এমন পর্যায়ে চলে গেছে জিনিসগুলো আমার মুখস্থ হয়ে গেছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসটা বলছি তাড়াতাড়ি শেষ করে ফেলবো, বাট মাঝখান দিয়ে কয়েকটা বাচ্চারা তোমরা মেসেজ করছালা, এর জন্য আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবে, এবং পিডিএফটা আমি কমেন্টে পিন করে দিয়ে দিব, এবং আজকে রাতের ভিতরেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমাদের ক্যানভা প্রো এর অ্যাক্সেসটা পেয়ে যাবে। তারা এই কমেন্টটা কি লিখছে, উল্টাপাল্টা কমেন্ট করতে তোমরা না বলছি, তোমাদের সবাইকে না বলছি, উল্টাপাল্টা কমেন্ট করবা না কেউ। ভাইয়া সার্টিফিকেটের ব্যাপারটা আমি একবারে ক্লিয়ার করে ফেলছি, সার্টিফিকেটের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেলছি, আমাদের এই কোর্সে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, এবং সার্টিফিকেট তোমার লাইফে কতটুকু কাজে লাগে ওইটাও আমি বলে দিছি। এবং সবাই নোট করবা, নোট করে কোথায় সাবমিট করবা ভাই আমি বলছি, তোমরা সবাই এই যে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমির এই গ্রুপটায় সাবমিট করবা, এবং লিখে দিবা আমার আমার কোর্সের নাম লিখবা, আমাকে মেনশন দিয়ে দিতে পারো, তাহলে হয়তোবা তোমার পোস্টটা সবার আগে আমার সামনে আসবে। সো আজকের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিব, সবাই কেউ কোনো টেনশন করো না। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, কারো কোনো মেজর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। সবাই আল্লাহ হাফেজ লিখতেছো আমাকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে পার্সোনালি ইনবক্স করো, এবং আমরা যে গ্রুপটা খুলতেছি এই গ্রুপেও তো তুমি কোশ্চেন করতে পারবা। আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসের ডিউরেশন ছিল 1 ঘন্টা 34 মিনিট। আল্লাহ হাফেজ সবাইকে।